চারে জুলুম অত্যাচারে নোংরা কাজে লিপ্ত হয়ে যায়, জান্নাতের রাস্তা ভুলে যায়, কুপথে চলে যায়, ইবাদতের রাস্তা ছেড়ে নিজের মতো করে চলতে থাকে। আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, ওই পথ চলা মানুষদের পুনরায় সুপথগামী করার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য, তাদের হেদায়েত করার জন্য আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহ জান্নাত নসিব করানোর জন্য আমার আল্লাহ তাদের হেদায়েতের জন্য যুগ যুগ ধরে নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছে। জোরে বলেন না। লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাঠালেন এই মানুষ্য জাতি যখন পথ ভুলে যায়, শিরক বিদআতে লিপ্ত হয়ে যায়, জুলুম অত্যাচারে লিপ্ত হয়ে যায়, তাদের প্রকৃত সৃষ্টির যে শ্রেষ্ঠ করেছেন এই শ্রেষ্ঠতা ভুলে সে যে কুপথে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ তাকে আবার সুপথগামী করার জন্য, সতর্ক করে হেদায়েত করার জন্য আল্লাহ যুগ যুগ ধরে সাধারণ মানুষের ভালোর জন্য নবীদের পাঠিয়েছেন। জোরে বলুন। দীর্ঘদিন অসুস্থ হলে চিকিৎসার দরকার হয় না? কি করেন? চিকিৎসা দরকার হয় না? তো আপনার গ্রামের আশপাশে এখানে মনে করুন 100 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল বা ঔষধের দোকান নেই। যদি হয়, এখনকার মানুষ যেভাবে অসুস্থ হয়, খুশি হবে না, আনন্দিত হবে না, কান্নাকাটি করবে? কান্নাকাটি করবে না যে পাশে একটা হসপিটাল বা ডাক্তারখানা হলো, সুবিধা হলো এলাকার মানুষের, সুবিধা অসুবিধে চিকিৎসা পাওয়া যাবে। তা আমরা শারীরিক সুস্থতার জন্য সুস্থ হয়ে আমরা শুকরিয়া আদায় করি, সুস্থ হয়ে আমরা খুশি হই, কিন্তু নবীর আসার পরে সাধারণ মানুষের ঈমান আমল সুস্থ হয়েছে, সাধারণ মানুষের জীবন পবিত্র হয়েছে, সাধারণ মানুষ নবীদের কথা মেনে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের হকদার হয়েছে। নবীদের আগমন তো মানুষের জন্য নিয়ামত আর রহমত। নবীদের আগমন মুমিনের কাছে কোনোদিন দুঃখের নয়, এটা রহমতের, এটা নিয়ামতের। এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত মুমিনের জন্য আর কিছু হতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে নবীর এসে কি করেছেন? আল্লাহর হুকুমগুলো সমাজে বাস্তবায়ন করেছেন। এই গোটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পাঠালেন। কোন নবীকে আল্লাহ পাক কোন কওমের জন্য নবী করলেন, কোন নবীকে আল্লাহ পাক কোন এলাকা ভিত্তিক নবী করলেন। অন্যান্য নবীরা এসেছেন, আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন, ওই নবীর ইন্তেকালের পরে আবার পুনরায় একজন নবী এসেছেন। আল্লাহর অফুরন্ত দয়া, আমার আপনার নবী, নূর নবী, দার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলকে আমার আল্লাহ তো সম্মান মাকাম দিয়েছেন, আমার নবীকে আমার আল্লাহ তো ভালোবাসেন। আমার আল্লাহ আমার নবীকে এলাকা ভিত্তিক নবী করেননি, কোন কওমের জন্য নির্দিষ্ট করে নবী করেননি। আমার আল্লাহ আমার রাসূলকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রাহমাতুল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। ইতিহাস সবাই জানেন, জাহিলিয়াতের যুগের ইতিহাস। আল্লাহ নবীকে আমার আল্লাহ যখন দুনিয়ায় পাঠাবেন, ওই সময়টা আরবের মানুষেরা অন্ধকারে ডুবেছিল, গোটা দুনিয়ার মানুষ বিশৃঙ্খলার মধ্যে ডুবেছিল। আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠাবার আগে একজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। তার মৃত্যু হয় নাই। আল্লাহ পাক জালেমদের হাত থেকে রক্ষার জন্য আমার আল্লাহ জীবিত অবস্থায় আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী কিয়ামতের 40 বছর আগে আবার হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠাবেন। দুইজনা ফেরেশতার কাঁধে ভর দিয়ে আমার আল্লাহ পাকের রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসবেন। ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেবার 570 বছর হয়ে গেল, কোন নবী রাসূল আল্লাহ পাক পাঠায় নাই। আরবের জমিনে লুটপাট, মারামারি, জুলুম, অত্যাচার, রক্তারক্তি, খুনাখুনি, জেনা, ব্যভিচার, ইনসাফ বলে কিছু ছিল না, শান্তি বলে কিছু ছিল না। তারা অন্ধকারে ডুবেছিল। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, একটা বাচ্চা ফুটফুটে মেয়ে সন্তান হলে বাবা তো নিষ্ঠুর, নিষ্পাপ কলিজার টুকরা ফুটফুটে চাঁদের মতো বাচ্চাকে আব্বা নিজে
নিজে হাতে জ্যান্ত অবস্থায় দাফন করে দিত। আমার আল্লাহ ওই অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে আমার আপনার নবী, যার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন আমার নবীকে আমার আল্লাহ 570 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করলেন। আল্লাহ নবী হলেন আমাদের শিক্ষক, আল্লাহ নবী হলেন আমাদের জন্য নিয়ামত, আমার রাসূল হলেন আমাদের জন্য রহমত। আল্লাহ পাক আমার নবীকে ধীরে ধীরে বড় করলেন। 40 বছর বয়স হলো নবী আমার নবুয়ত পাওয়ার পরে কলেমার বাণী প্রচার করলেন। 63 বছরের জীবনে 23 বছর দিনের খেদমত। এই 23 বছরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা বান্দীদের জন্য আল্লাহ দয়াময় তিনি যা কিছু আদেশ আর নিষেধ করেছেন আমার রাসূল সেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কখনো কোরআনুল কারীমের একটি আয়াত, কখনো 2টি আয়াত, কখনো একটি সূরা, কখনো 10টি আয়াত আল্লাহ নাজিল করলেন। 23 বছরের লম্বা প্রসেস নিয়ে আমার রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ কমপ্লিট মানব জাতি জীবন বিধান হিসাবে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, মানুষের জীবনের পবিত্রতা কিভাবে বজায় থাকবে, মানুষ জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবে, এই মানুষ সম্মানের জীবন নিয়ে দুনিয়ায় কিভাবে শান্তিতে অতিবাহিত করতে পারবে, ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আমার রাসূলকে আল্লাহ প্রচার করিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন না দেয় নাই। নবী আমাদের জন্য কেমন রহমত। আল্লাহ পাক কোরআনুল কারীমের 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল আহজাব, 21 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ নবী কলেমার বাণী প্রচার করলেন আর আমার রাসূলুল্লাহর উপরে মানব জাতি জীবন বিধান নাজিল করলেন। 23 বছরের প্রসেস নিয়ে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর কাছে এই 23 বছরের ব্যবধানে কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। 23 বছরের খেদমতের ফসল একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিলেন। সমাজে শান্তির আলো বাস্তবায়ন হয়ে গেল। যারা ডিসিপ্লিনের আদর্শ শিক্ষা বলে কিছু বুঝতো না, আল্লাহ নবী তাদেরকে আদর্শবান বানিয়ে দিলেন। গোটা মক্কায় শান্তি ফিরে এলো। মা বোনেরা তাদের শরীরটাকে পর্দাবৃত করে নিল। মা বোনদের 100% নিরাপত্তা এসে গেল। যে সময় মানুষ সামান্য মাল ঘরে নিয়ে নিরাপত্তার অভাবে দুশ্চিন্তা করত, আল্লাহ রাসূল তিনি খেদমত করলেন। মানুষের মাঝে ইসলামের আলো বাস্তবায়ন হলো। উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি সোনার দোকানগুলো খুলে রেখে আল্লাহ নবীর পিছনে নিশ্চিন্তায় ইমামতিতে নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা সমাজ ব্যবস্থাকে আমার নবী পাল্টে ফেললেন। কি নুরানি পরিবেশ। এই 23 বছরের ফসল যেমন নবী আমার ইসলাম প্রচার করলেন, আল্লাহ দ্বীনকে কমপ্লিট ঘোষণা দিলেন। নবী আমার আরাফা ময়দানে জাবালে রহমাত পাহাড়ে পাদদেশে বিদায়ী হজের ভাষণ শিরোনামে আল্লাহ নবী জীবনের ওই কথাগুলো সংরক্ষণ করে লিখে রাখার মতো আমার আপনার বয়ান করার যোগ্যতা নেই। বয়ান তো করেছিলেন বিদায়ী হজের ভাষণে, খুতবা তো দিয়েছিলেন আমার নবী। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড এত দামি। বিদায়ী হজের ওই সংক্ষিপ্ত ভাষণকে নিয়ে আজ যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে তারা বলছেন আজকে পৃথিবীর মানুষ শান্তি শান্তি করে পেরেশান হয়ে আছে, তাদের জীবনে শান্তি খুঁজে পাচ্ছে না। তারা কিভাবে থাকলে শান্তি পাবে? আমার রাসূলুল্লাহ ওই বিদায়ী হজের ভাষণটাকে নিয়ে যদি কোন দেশের যদি সংবিধান বানিয়ে দেওয়া হয়, ওই রাষ্ট্র শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ পাক ওই দিন আমার
রাসূলের উপরে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করলেন। 6 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মায়েদা। 3 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি, দ্বীনের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। বিশিষ্ট সাহাবারা উপলব্ধি করেছিলেন, দিন যখন আল্লাহ কমপ্লিট ঘোষণা দিয়েছেন, নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে, আর আল্লাহ পাক ইসলামের উপর রাজি খুশি হয়ে গেছেন, আর মানুষের জীবনে নতুন করে নিয়ম পদ্ধতির কিয়ামত পর্যন্ত প্রয়োজন হবে না। আল্লাহর হাবিব হয়তো আমাদের মাঝে তিনি আর বেশি দিন থাকবেন না। এই রবিউল আউয়াল মাস আমার নবীর ওফাতেরও মাস। 63 বছরের জীবন কি হলো? 63 বছরের ফসল পৃথিবীর মানুষ শান্তিতে জীবন যাপনের আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম নামক জীবন ব্যবস্থা, সেটা কমপ্লিট পেয়েছে। জোরে বলুন, আর কি পেল? এই মানুষ জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে গেল, জান্নাতের রাস্তা খুঁজে নিল। জোরে বলুন। সম্মানিত ভাইরা, 23 বছরের ব্যবধানে আমার নবীর হাতে হাত দিয়ে কম বেশি মুসলমান হলেন 1.5 লাখ সাহাবা। জোরে বলবেন না? কলাক 1.5 লাখ। নবীর আগমনের কথা বললে আপনার কষ্ট হয়। নবীর আগমনে মানুষকে নবীর আগমনের মাসে সুন্নাতের শিক্ষা দিলে আপনার কেন কষ্ট হয়? নবীর আগমনের মাসে এরকম সিরাতুন নবীর জলসা করলে আপনার কেন কষ্ট হয়? আমার নবীর আগমন মুমিনের জন্য কেমন নিয়ামত। যারা অন্ধকারে ডুবেছিল, শিরক বিদআতে ডুবেছিল, জিনা ব্যভিচারে ডুবেছিল, মারামারি কাটাকাটি হানাহানিতে ডুবেছিল, আমার রাসূলকে পাওয়ার পরে তারা আমার রাসূলুল্লাহর নূরের গাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাদের জীবনটা তো পরিবর্তন হয়ে গেল আমার রাসূলুল্লাহর ছোঁয়া পাওয়াতে, আমার রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাওয়ার কারণে 1.5 লাখ সাহাবা আমার আল্লাহ তাদের জীবনটা সম্মানে জীবন বানিয়ে দিয়েছে। নবীর আগমন পেয়ে মক্কার অন্ধকারে ডুবে থাকা মানুষেরা তারা সাহাবা হয়ে গেছেন, তাদের নসিব খুলে গেছে। আমার নবীকে ভালোবেসে, আল্লাহর কথা মেনে, নবীর কথা মেনে জীবন তৈরি করার কারণে আমার নবীর আগমনে তারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নিয়েছে। নবীর আগমনে মানুষ সাহাবা হয়েছে, নবীর আগমনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের হকদার হয়েছে। নবীকে ভালোবেসে, নবীর কথা শুনে, নবীর ছোঁয়া পেয়ে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন। তাহলে নবীর আগমনটা মানুষের কাছে কেন কষ্টের হবে, কেন দুঃখের হবে, কেন আপনার কাছে কষ্ট? নবী যেদিন এসেছিলেন রহমত স্বরূপ হয়ে, আল্লাহর নবীর আগমনে সবথেকে বেশি দুঃখ প্রকাশ করেছিল শয়তান ইবলিস। কি বলছেন, ঠিক না বেঠিক? বলুন তো, একটু সাদামাটা ভাবে বোঝাই, একটু চাচা ছেলা বোঝালে ভালো বোঝা যাবে, মগজে ঢুকবে আজকে বিভিন্ন ফেতনা। আমি কয়েকটা কথা বলবো, যেহেতু আমি কাউকে আক্রমণ করে অভ্যস্ত না, কারণ উপরে আমি রাগ উগ্র দেবো, এই চিন্তা চেতনা নিয়ে বসার জন্য আলেমের উচিত না। আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমারও হতে পারে, ধরিয়ে দেওয়ার অধিকার আছে। তবে একজনের বোঝা আর একজনের ঘাড়ে চাপিয়ে দিলে এটা তো বেমানান। কথা বুঝতে পারছেন না? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনলে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কাউকে পরপর 4টে মেয়ে সন্তান দিয়েছেন, আছে না নেই? আল্লাহ দিলে করার কিছু নেই। তবে সমাজে কিছু নির্বোধ মানুষ দোষটা সবাই বউ মায়ের ঘাড়ে চাপায়। কে দোষটা? বউ মায়ের ঘাড়ে চাপায়। বিভিন্ন রকম জুলুম অত্যাচারের শিকার হতে হয়। শাশুড়ি একরকম বলে, ননদ একরকম বলে, স্বামী একরকম বলে। 2টো মেয়ের পরে 3 নম্বর আর একটা মেয়ে হচ্ছে বলে ভদ্রলোক আমার শ্বশুর বাড়ি দেখতেই যায় না, আগের মতো আর ভালোবাসে না। একই চিন্তা চেতনা। মুমিনের চরিত্র এমন নয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেন। এমনও বহু মানুষ আছে 10 বছর বিবাহ করেছে, সন্তানই হয় না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, মাল সম্পদ কিছুরই অভাব নেই, শুধু একটা সন্তানের অভাব। আছে না নেই? কান্নাকাটি করছে, 10 বছর 15 বছর কোনো সন্তানই নেই। এখন ওর কি ছেলের ডিমান্ড না মেয়ের ডিমান্ড? কি 15 বছর ধরে সন্তান হয় না, এখন ওর কি ডিমান্ড, ছেলে না মেয়ে? ও মনে মনে করবে আল্লাহ একটা দিক, ও মনে করবে
হচ্ছে না তো 10 বছর, আল্লাহকে সন্তান অন্তত দিক। ওর কাছে জিজ্ঞাসা করবেন ডিমান্ড নেই, আপনি ডিমান্ড করছেন, আপনি জুলুম করছেন, আপনি নির্দোষীকে দোষী করছেন, ও মানে মহিলা বলে জুলুম অত্যাচার করছেন, ঘুরিয়ে যদি বলে আপনার দোষ, কারণ আপনার বাড়ি সংসার করতেছেন, নিজের জন্মদাতা বাপ তো কেনে নেই, আপনার বাপ আছে, আপনার ভাই আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, সবাই এক পক্ষ নিলেন, একজনকে নির্দোষীকে দোষী বানালেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। আমি বোঝাতে চাইছিলাম যে কথা প্রসঙ্গ এসেছে বলে একটু বলে দিলাম। তো এখন 4টে মেয়ের পরে যদি একটা ছেলে সন্তান হয়, কান্নাকাটি করবে না আনন্দ করবে? কি করবে? আনন্দ করবে। অনেকে মিষ্টি বিতরণ করে। 4টে ছেলের পরে, 4টে মেয়ের পর আল্লাহ আপনাকে একটা ছেলে দিল, ওখানে বাড়ির লোক খুশি হয়ে মিষ্টি বিতরণ করলো, ওখানে তো ফতোয়া দিলেন না ওটা বেদাত হবে? কথা মনে বুঝতে পারছেন না? আপনার সন্তান এসেছে, ওই ছেলে বড় হয়ে আপনার মারবে না কি গ্যারান্টি আছে? আপনার সন্তান এসেছে, ওই সন্তানকে ভালোবেসে গ্রামের মানুষের নাজাত হবে বলার কারো শক্তি আছে? আপনার সন্তান এসেছে, নামাজ পড়বে কি না পড়বে তার কোনো গ্যারান্টি আছে? আপনার সন্তান আগমনে বাড়ির সবাই মিলে খুশি মানালেন, আনন্দিত হলেন, মিষ্টি বিতরণ করলেন, ওখানে বেদাত হলো না। আমার নবী এসেছেন নবীর আগমনের মাসে, এরকম একটা সিরাতুন নবী জলসা করে মানুষকে হেদায়েতের কথা বলা হবে, মানুষকে নামাজি হওয়ার কথা বলা হবে, মানুষকে আল্লাহর ভালোবাসা শিক্ষা দেওয়া হবে, মানুষ যাতে সুন্নাতের আমল জীবনে বাস্তবায়ন করে সেই শিক্ষা দেওয়া হবে। এখানে তোমাদের কাছে বেদাত হয়ে গেল। কি বুঝতে পারছেন না? ছেলের বিবাহ দিল খুব জাঁকজমক করে, বাড়িতে আত্মীয় স্বজন কুটুম মেহমান ভর্তি, সন্ধ্যাবেলা বৌমা কিনে এসেছে, এখন সব মানে উন্নত মানের 4 হুইলার কার, বুঝতে পেরেছেন, ফরচুনার গাড়ি, স্করপিও গাড়ি, টাকা অর্থ সম্পদ আছে তো খুব জাঁকজমক। এখন সন্ধ্যাবেলা ছেলে বৌমাকে নিয়ে ঘরে ফিরেছে, বাড়ির লোক মনে হয় কান্নাকাটি করে নাকি? তোমার বাড়িতে একটা ছেলেকে বিয়ে দিয়ে বৌমা আনলেন, ওতে যদি তুমি আনন্দ উপভোগ করতে পারো, ওখানে যদি তুমি খুশি মানাতে পারো, বাড়ির লোক খুশি হয়, তো ওখানে তো ফতোয়া দিলে না কেন? বাড়ির লোক হাসাহাসি করছে, মুখ বের করা যাবে না, দাঁত বের করা যাবে না, হাসাহাসি করলে বেদাত হবে। দুদিন পরে বৌমাটা তোমার মনে করবে বোঝা, দুদিন পরে মনে করবে শ্বশুর শাশুড়ি বোঝা, সংসার থেকে আলাদা হতে পারলে ভালো হয়। তাই সেই এসেছে, সেই যদি তোমার কাছে আনন্দ করলে ওখানে বেদাত না হয়। আমার রাসূলের আগমনে মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমার রাসূলকে ভালোবেসে মানুষ সাহাবা হয়েছে, আমার রাসূলকে ভালোবেসে আল্লাহর রেজামন্দি হাসিল করেছে। আমার নবীর ভালোবাসলে আল্লাহ জান্নাত পর্যন্ত ভালোবাসা পৌঁছে দেয়। জোরে বলুন। তোমার বুক ফেটে যাচ্ছে? আপনি বেদাত কাকে শেখাচ্ছেন? অবশ্যই আপনি চায়ের দোকানে ঘরের কোনায় বসে গ্রামের ফিতনা লাগান, গ্রামে ভাগাভাগি করেন, আমরা ময়দানে প্রতিবাদ করি। আজকে নবী দিবসের নাম করে যারা ডিজে বাজায়, নবী দিবসের নাম করে যারা শরীয়তের খেলাফ কাজ করে, ওই সমস্ত খেলাফ কাজের বিরোধী আপনি ঘরের কোনায় করেন, আমরা ময়দানে করি। আপনি করার আগে তো আমরা করি, সেই বোঝাটা আমাদের ঘরে কেন দিচ্ছেন? আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলাকে মানি, এই কথাটা গর্ব করে বলি বলে আবার অনেকে লজ্জা চুলকোনা। বুঝতে পারছেন না? অনেকের কষ্ট হয়। দুনিয়ায় আজকে যেমন সত্যিকারে হাক্কানি আল্লাহর ওলির সংখ্যা কমে গেছে, ঠিক তেমনি দুনিয়ায় কিছু ভণ্ড পীরও গজিয়েছে, এটা অতি বাস্তব। অবশ্যই আমরা আগে দেখি, যদি আমরা হাক্কানি আল্লাহর ওলিদের মহব্বত করি, আমরা আমাদের নীতি আর আদর্শ লুকিয়া দ্বিচারিতা করে আমরা দাঁড়াই না। যাদেরকে আমরা আল্লাহর ওলি বলে মেনেছি, আজকে যাদের আল্লাহর ওলি বলে মানি, আগে তাদেরকে কোষ্ঠী পাথরে কষে দেখি, তার চালচলন, তার আদর্শ, তার আমল আখলাক, তার কর্মজীবন, সমাজের জন্য তার যা সেবা, তার যা দিন প্রচার, সেটা শরীয়তের আলোয় আছে কিনা। যদি ইসলামের শরীয়তের আলোয় থাকে তো আমরা তাকে ওলি মনে করি, আর যদি ইসলামের আলোয় তার কর্মকাণ্ড না হয় আমরা তাকে ওলি মনে করি না। যে মানুষটা আজকে বাংলা জমিনের জন্য নিয়ামত ছিলেন, যার 5 আওলাদের খেদমত আজ গোটা বাংলার কোনায় কোনায় আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করলেন। এই বাংলা থেকে এক সময় তোমার দাদুর বাপ লুটি পরে ঘুরতো, এক সময় দাড়ি রাখার প্রয়োজন মনে করতো না, গ্রামে একটা 10 কিলোমিটার এরিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসার মক্তব ছিল না। নিজে হাতে করে পরিশ্রম করে মাদ্রাসা করে মক্তব করে খানকা করে মানুষকে দ্বীনের পথে এনেছেন। মানুষ মাজারে গিয়ে মান্নত করত, সেজদা করত, তাদেরকে শিরক বেদাতের উৎখাত করে দিয়ে মানুষের জীবনে স্বচ্ছ দিন প্রচার করেছেন। আজকে তাদেরকে বেদাতি বলতে আপনার লজ্জা লাগে না? আমরা যে পীরকে মানি, আমাদের যে জামানার মুজাদ্দিদ,
তিনি এই বাংলা জমিনের শিরক বেদাতের উৎখাতকারী একজন কিংবদন্তি দিনের প্রচার আল্লাহর পক্ষ থেকে তিনি জামানার মুজাদ্দিদ হয়ে এসেছিলেন। এমন একজন পীরকে পেয়ে আমরা গর্ববোধ করি, এমন একজন পীরকে পেয়ে আমরা গর্বিত। তবে জেনে রাখবেন, আজ যদি কোনো ভণ্ড পীর শিরক আর বেদাতের কথা বলে, আমরা ওকে পীর বা আল্লাহর ওলি মনে করি না, আল্লাহ দুশমন মনে করি। আপনি কি প্রতিবাদ করবেন? আপনি ঘরের কোনায় করেন, আমরা মাঠে ময়দানে করি। ঠিক বলছি না ভুল বলছি? মনে রাখবেন, অন্য কেউ বেদাত কাজ করলো নবী দিবসকে নাম করে, অন্য কেউ ডিজে বাজালো, আর আমরা জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা ভালোবাসার মানুষ এরকম একটা মাহফিল করে সুন্নতে শিক্ষা দেই। দুটোকে মেলাবেন না, সাবধান করে দিলাম। দরকার আছে না নেই? অন্যের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, এটা দুঃখজনক। আমি বলতে চাইছিলাম, আমার আলোচনা ছিল প্রথম পর্ব, নবীর আগমনে পৃথিবীর মানুষের এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু হতে পারে না। আপনার কেন কষ্ট হচ্ছে? এখানে একটা কি মানুষ বাজে কথা হয়? কোরআন হাদিসের বাইরে হয়? এখানে কোনো কথা, এখানে কোনো হারাম কাজ হয়? তাহলে এখানে মানুষ মাথায় টুপি দিয়ে বসে সুন্নাতে শিখছে। এখানে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলবে, এখানে বসে অনুতপ্ত হবে। ওই 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে কবুল হয়, ওটা নাজাতের ওসিলা হবে। এখানে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলবে, ওই 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে কবুল হয়, একজন কবরবাসীকে আল্লাহ নাজাতও দিয়ে দেবে। তোমার কষ্ট হচ্ছে কেন? তোমার কষ্ট হলে আমাদের কষ্ট হয় না, এটা আমাদের কাছে আনন্দের কথা। কি বুঝতে পারছেন? তাহলে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন মানুষ জাতির জন্য পথ প্রদর্শক করে, আল্লাহ পাক নিয়ামত করে, রহমত করে। আল্লাহ নিজেই বলছেন সূরাতুল আম্বিয়ার আয়াত 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াতটা আছে। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। জোরে বলুন। রহমত পেয়ে তোমার দুঃখ লাগতে পারে, হয়তো তুমি রহমতকে রহমত বলে মেনে নিতে পারছো না। আমরা রহমত পেয়ে, নিয়ামত পেয়ে, আমরা আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়ে মানুষ কাঁদে না, বরং আনন্দিত হয়। তাহলে মনে করবো তোমার কোনো মানে ব্রেনের সমস্যা থাকতে পারে, চিকিৎসারও দরকার আছে। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? কথাগুলো একটু মাঝে মাঝে না বললে না, দেখছি কিছু মানুষ তাদের ব্যাকগ্রাউন্ড জানি, কিতাব খুলে দিলে জের জবর পেশ ছাড়া 1 লাইন পড়তে পারবে না, তাদের ব্যাকগ্রাউন্ড জানি। ইদানিং তারা আবার মানে কিছু হারাম কাজ হয়, 2-4টে প্রতিবাদ করতে করতে সেই বোঝাটা আবার মানে আমাদের উপরে চাপাতে চাইছে। এই জন্য মাঝে মাঝে এদেরকে একটু মেসেজ দেওয়া দরকার আছে। আর আজকে কওমের দুর্দিন, বাপ দাদার পুরনো কবরস্থানটাকে বিলান করার চক্রান্ত চলছে। ইমানি কেন্দ্র মসজিদ, আল্লাহর ঘর, সেটাকে ছিনিয়ে নেবার চক্রান্ত চলছে বিভিন্ন কৌশলে। আজকে মুসলমানদেরকে এই দেশের মধ্যে কোণঠাসা করে রাখার চক্রান্ত চলছে। মতবাদ মতবিরোধ থাকতেই পারে, আপনার মাসলাক আপনার কাছে। যদি আপনার দাদা হুজুর কেবলার সিলসিলার মতদর্শ ভালো না লাগে, যদি হানাফি মাযহাব ভালো লাগে, আপনি মানেন, আপনার ব্যাপার। তবে মনে রাখবেন, এখন কওমের ভিতরে ভাগাভাগি করে আপনি কওমের ভিতরে ফাটল ধরাবেন, গ্রামের মধ্যে ফিতনাবাজি করবেন, এগুলো কখনো ঠিক নয়। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। ইসলাম আমাদের সবার, মাসলাক যার যার, ইসলাম সবার। আপনার যেটা ভালো লাগে আপনি করুন, তবে একজনের বোঝা আরেকজনের মাথায় চাপাতে যাবেন না। আর গ্রামে কোনো রকম ফিতনা করা যাবে না। মাঝে মাঝে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়। আমাদের যুবক ছেলেরা তো একটু মানে ইসলামের আলো থেকে কমজোর, এখন মোবাইলে দেখে মনে করে এটাই ঠিক, চকচকে হুজুর দেখে মনে করে আমাদের এলাকার হুজুররা হুজুর না, এইগুলোই ঠিক। এই জন্য আপনারা হুগলি জেলার মানুষ নীতি আদর্শ মজবুত হন। আল্লাহ আমাদের ঈমান আমলের উপরে, আল্লাহ আমার রাসূলের ভালোবাসা বুকে নিয়ে সুন্নাতগুলো আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর পর্ব ক্লিয়ার হলো, বুঝতে পেরেছেন? চলুন দ্বিতীয় পর্ব, আল্লাহ পাক আমার নবীকে কেমন পর্যায়ে সম্মানে সম্মানিত করেছেন। একটু যদি কয়েকটা পয়েন্ট তুলে ধরি, সময় তো যাবে বুঝতে পারছি, তবুও চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে যতটা গুছিয়ে তোলা যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরা আছে, একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল ইনশিরাহ অথবা সূরা আলাম নাশরা। 4 লাইনের একটি সূরা। এই ছোট্ট সূরার 4র্থ নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আমি আল্লাহ আপনার জিকির, আপনার সম্মান
আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আমার নবীর শানে আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, হাবিব আমি আল্লাহ নিজেই আপনার সম্মান বাড়িয়েছি। আমার আল্লাহ আমার রাসূলকে সম্মান বাড়িয়েছেন। এই ঘোষণা যদি কোরআনুল কারীমে হয়, এখন প্রশ্ন কতটা বাড়িয়েছেন? কতটা বাড়িয়েছেন? চারটে যদি পয়েন্ট তুলে ধরি পরিষ্কার হয়ে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ পাক আমার নবীকে যে সম্মান দিয়েছেন, এই সম্মানের কথা বলে শেষ করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় চারটে পয়েন্ট যদি বলি, মোটামুটি কিছুটা ধারণা পরিষ্কার হবে। পৃথিবীতে আমরা মানুষ, আমরা জানি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, বাকি যা আছে সব আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে ফারিস্তা মণ্ডলী আছে না নেই? ঈমান এনেছি, আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফারিস্তা সমূহের উপরে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপরে, ওয়া রাসূলিহি, নবী রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপরে বিশ্বাস করে, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে পুনরায় আমার আল্লাহ হিসাব নিকাশের জন্য আখিরাতে জীবনে ওঠাবেন। এই বিশ্বাস আমাদের আছে না নেই? পৃথিবীতে আমরা মানুষ, যদিও সরাসরি ফারিস্তাদেরকে আমরা চোখে দেখি নাই, তারপরে বলুন তো আল্লাহর একটা সম্মানী সৃষ্টি হলো ফারিস্তা। আল্লাহ ফারিস্তাদেরকে আল্লাহর হুকুম পরিচালনার বিশেষ বিশেষ দায়িত্ব দিয়ে রেখেছেন না রাখেন নাই? আল্লাহর ফারিস্তাদের মধ্যে আজ পর্যন্ত কোন ফারিস্তা সরাসরি আমার আল্লাহ পাক কেমন দেখেন নাই। আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলকে পাঠালেন, আমার আপনার নবী ছাড়া আমার আল্লাহ কোন নবীকে সরাসরি দেখা দেন নাই। আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, আমার নবীকে আল্লাহ তো মহব্বত করেন, আমার রাসূলকে আমার আল্লাহ জান্নাতি বাহন পাঠিয়ে, দুজন ফারিস্তা পাঠিয়ে অতি সম্মানের সহিত আল্লাহর দরবারে মেহমান করে আমার আল্লাহ সরাসরি দেখাও দিয়েছেন, কথা বলেছেন। একমাত্র কেবলমাত্র আল্লাহকে সচক্ষে দেখা আমার রাসূল ছাড়া আল্লাহর কাউকে দেন নাই, আমার রাসূল ছাড়া আল্লাহকে সরাসরি কেউ দেখেন নাই। আমার আল্লাহ আমার রাসূলকে সরাসরি দিদার দিয়েছে। যদি বলেন না, সৃষ্টির মধ্যে আল্লাহ দেখার সৌভাগ্য আর আল্লাহ দেখা বৈশিষ্ট্য আমার রাসূল ছাড়া আর কারোর ভিতরে পাওয়া যায় না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ হলেন স্রষ্টা, আর বাকি সব সৃষ্টি স্রষ্টার সৃষ্টিকে কোন রকম ভাবে মেলানোর কোনো অপশন নেই। মিলিয়ে দিলেই কিন্তু শিরক করা হবে, মিলিয়ে দিলেই। আমরা আমাদের রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসলো, আল্লাহর স্থানে আল্লাহকেই রাখি, রাসূলের স্থানে রাসূলকেই রাখি। আমরা রাসূলকে সৃষ্টি বলে জানি, তবে এইটুকু আমাদের ঈমানের আকীদা, আমার রাসূল হলেন সৃষ্টি জগতের মধ্যেই শ্রেষ্ঠ। আল্লাহ সবথেকে প্যারা, আল্লাহ সবথেকে মাহবুব, আল্লাহ সবথেকে কাছের। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবথেকে যদি কাউকে বেশি ভালোবাসেন, তিনি অন্য কেউ নয়, আমার আপনার নবী। জোরে বলুন, জোরে বলবেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার নবী কি সম্মান মাকাম দিলেন। কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, বলেছি চারটে, চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি। পৃথিবীতে আমরা মানুষ দুনিয়া জমিনে জন্মগ্রহণ করে, দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে তার নাম রাখা হয়, আস্তে আস্তে বড় হয়, তারপরে তার পরিচয় পরিচিতি হয়। কি হয়? আমি দুনিয়া যখন আসিনি, মানে আমরা কেউ যখন দুনিয়া ছিলাম না, আমাদের কোনো নাম নিশানা ছিল? নাম নিশানা ছিল না। আজকে 2025 সাল, সেপ্টেম্বর মাস, কত তারিখ? 9 তারিখ। 9 তারিখ। এই 9 তারিখে গোটা বিশ্বের মধ্যে যিনি আজকে মনে করছেন বেঁচে আছেন, যারা জীবিত মানুষদের মধ্যে, আমাকে মানুষ বেশি চেনে। ওকে জিজ্ঞাসা করবেন, ওর জন্মের আগের কোনো নাম চিহ্ন ছিল না? ছিল? ছিল। আজকে গোটা বিশ্বের মধ্যে যারা দেশের উচ্চপদস্থ রাষ্ট্রপ্রধান, তাদের একটা পরিচয় পরিচিতি সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের কাছে সহজে পৌঁছে গেছে। গেছে না যায়নি?
ভিন্ন দেশের কোন নাম করা রাষ্ট্রপ্রধানকে এদেশের মানুষ অনেকে জানে না, তাদের নামটা নাই মানিলাম। বা আমার দেশের রাষ্ট্রপ্রধানকে অন্য দেশের মানুষ জানতে পারে। বিভিন্ন রকম মানে আন্তর্জাতিক লেভেলের যেমন নিউজগুলো হয় সেগুলোতে রাষ্ট্রপ্রধানদের বিভিন্ন রকম নিউজ আমাদের সামনে মাঝে মাঝে আসে। সম্মানিত ভাইরা, তবে এতটুকু বলবো, দুনিয়ার মানুষ তার পরিচয় পরিচিতি হয় তার জন্মের পরে, আগে নয়। হ্যাঁ, কিছু মানুষের আছে সেটা আল্লাহ নবী রসুলদের ওসিলায় করেছেন। এক সুনামও আছে আর বদনামও আছে। যারা নবী রসুলদের সঙ্গে দুশ্মনী করেছে, যারা নবী রসুলদের সামনে বেয়াদবি করেছে, নবী রসুলকে কষ্ট দিয়েছে, আল্লাহ পরবর্তী দুনিয়ার জমিনে মানুষকে পাঠাবেন পরের জেনারেশন যেন ওই রকম জালেমে পরিণত না হয়। ওই জালেমকে আল্লাহ পাক মানুষের মাঝে তার নাম নিশানা রেখে দিয়েছেন, যাতে ওই জালেমকে দেখে পরবর্তী মানুষরা জালেম না হয়ে ভালো হয়। ফেরাউনের নাম আছে না নেই? নমরুদের নাম, কারুনের নাম, হামানের নাম, সাদ্দাতের নাম আছে। মানুষ ঘৃণার সঙ্গে নেয়। পরিণাম কি হয়েছিল? আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝালেন, তোমরা খবরদার ওই রকম জালেম যেন হয় না। আবার ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন না? ঈসা আলাইহিস সালাম আসবেন। যদিও ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হয়নি, নামটা হয়েছে। কে বলেছে? আমার রসুল বলেছে। কে বলেছে? কে বলেছে? আমার নবী যদি না বলতেন তাহলে জানতাম না। আমি আপনি বললে প্রচার হবে? একটু হ্যাঁ দেন না। আমি আপনি একটা আগাম ভবিষ্যৎবাণী বললে প্রচার হবে? প্রচার হবে না। আমার রসুল বলেছেন তাই সেই নামটা আমরা জেনেছি। কিন্তু আমার রসুলের সম্মানকে আল্লাহ এমন বৃদ্ধি করেছেন, কোরআন শরীফে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার জব জিকিরকে সমুন্নত করেছি। জোরে বলুন। এই দুনিয়া জমিন আল্লাহ পাক নবী রাসূলদের পাঠালেন, তাদের উপর আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করলেন, ওজিফা সহিফা নাজিল করলেন। চারটে বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল আর পবিত্র কোরআনুল কারীম। ইনজিল তো ইনজিল শরীফ আল্লাহ নাজিল করেছিলেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাওরাত কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালামের উপরে। জাবুর কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন হযরত নবী দাউদ আলাইহিস সালামের উপরে। আর কোরআনুল কারীমকে আল্লাহ দয়াময় নাজিল করলেন আমার আপনার নবী নূর নবী দার নবীর উপরে। এই তাওরাত কিতাবটা আমার আল্লাহ আরো মানে কয়েক হাজার বছর আগে মুসা আলাইহিস সালাম যে সময় নবী হয়ে দুনিয়া বেঁচেছিলেন সেই সময় নাজিল করেছেন। প্রত্যেকটা নবী রাসূলদের উপরে আল্লাহ কিতাব নাজিল করে আমার নবীর প্রচার প্রসারটা নবীর আগমনের হাজার হাজার বছর আগে থেকে আমার আল্লাহ দুনিয়া জমিনে আমার রাসূলের নামটা প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি সম্মান! আজ পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করুন, এমন একজন মহামানবের সন্ধান দিক পৃথিবীর শুরু থেকে যার নামটা পৃথিবীর মানুষ জানে। জোরে বলবেন না? আজকে আমাদের একটু পরিচয় পরিচিতি হয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। কি হয়ে যায়? একটু টাকা হয়ে গেল, একটু এলাকায় বিখ্যাত হয়ে গেল, একটু নেতা হয়ে গেল, একটু পরিচিত হয়ে গেল, মানুষের চালচলন, আদর্শ, কথাবার্তার ভঙ্গি পাল্টে ফেলে। আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকারের ফলাফল কিন্তু অহংকার, তার ফলাফল হলো পতন। তার ফলাফল পতন। সম্মানিত ভাইরা, যেটা আজকে আমরা দেখি, আজকে দিনে পরিচয় 2 টাকার হুজুর আর 2 টাকার নেতা আর 2 টাকার নাম করা মানুষ। এই মানুষটা মরে গেলে পরের জেনারেশন মনে রাখবে? মনে রাখবে? আজ থেকে 200 বছর আগে হয়তো হুগলি জেলায় কত নাম করে এলাকার মানুষ ছিল, আজ মরে গেছে, আমাদের পরের জেনারেশন মনে রেখেছে? সহজ হিসাব মেলান তো, দাদুর বাপের নাম কজন জানে? দাদু পর্যন্ত মনে রেখেছে। এমনকি বংশধরের ঊর্ধ্বতম পুরুষের নামও নিজের বংশের মানুষ জানে না। মানুষ মরে গেলে মানুষের নাম নিশান আস্তে আস্তে মিটে যায়। আমার আপনার নবীর সম্মান, মাকাম, মর্যাদাটাকে আমার আল্লাহ এত বেশি বাড়িয়েছেন। আমার নবী রফাত হয়ে গেল, 1400 বছর পার হয়ে গেল। আজ গোটা বিশ্বের অলি গলিতে, গোটা বিশ্বের কোনায় কোনায়, গোটা বিশ্বের জমিনে আমার রাসূলুল্লাহ নামের প্রচার প্রসারটা সামান্য জাররাত কমিনে, বরং আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আরো জোরে বলুন ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে আর একটু পরিষ্কার হবে। এই দুনিয়া
দুনিয়ার মানুষ যখন ভালো মানুষ হিসেবে পরিচয় লাভ করে, এই দুনিয়ার মানুষ যখন সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত হয়, তার অবদানে, তার ত্যাগে, তার ভালোবাসায়, তার অনুদানে মানুষ উপকৃত হয়ে ভালো মানুষ হিসেবে পরিচিতি পেলে অনেক সময় দেখা যায় মানুষ তার জীবনী লেখে। কোনো কবির জীবনী পাওয়া যায়, কোনো সায়েন্টিস্টের জীবনী পাওয়া যাবে, কোনো বিখ্যাত দার্শনিকের জীবনী পাওয়া যাবে। সাধারণভাবে দেখেছি দুনিয়ার কোনো মানুষের জীবনী লেখা হলে ওই জীবনীটা প্রচার প্রসার হয় এলাকা ভিত্তিক। দুটো চারটে ভাষায় জীবনীটা ছাপা হতে পারে। যিনি লেখক, যিনি কেতাব আকারে জীবনীগুলোকে বই আকারে ছাপায়, পরিসংখ্যাটাও হিসাব থাকে কত পিঠ ছাপিয়েছে। আল্লাহর প্রিয় কবি তার নবী মার নবীর সম্মান মাকাম মর্যাদা আমার আল্লাহ তো বানিয়েছেন। আজ গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করুন, আমার নবীর জিকির আল্লাহ কতটা বাড়িয়েছেন। পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে যাবেন আমার নবীর জীবনী পাবেন, প্রত্যেকটা ভাষায় কম বেশি আমার নবীর জীবনী পাবেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় আজ পর্যন্ত এত বেশি ভাষায় আর সংখ্যায় এত বেশি আকারে আমার নবীর জীবনী যে পরিমাণে বেশি ছাপা হয়েছে আর যে ভাষায় বেশি ছাপা হয়েছে, আজও পর্যন্ত কোনো মানুষের জীবনে এত বেশি ভাষায় ছাপা হয়নি। আর মানুষ যদি চেষ্টাও করে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আল্লাহ পাক আমার নবীর জন্য খাস করে স্পেশাল সম্মানে সম্মানিত করেছে। পৃথিবীকে চ্যালেঞ্জ করা যাবে কি কাকে? পৃথিবীকে। কোরআনুল কারীমেরও সংখ্যা অনেক বেশি ছাপানো হয়েছে, কিন্তু কোরআনুল কারীম আরবি ভাষায়, কি ভাষায় ট্রান্সলেট হয়েছে, তাফসীর লিখেছে, তরজমা লিখেছে, কিন্তু আল্লাহ রাসূলের জীবনী এত বেশি সংখ্যায় ছাপা হয়েছে আর এত বেশি ভাষায় ছাপা হয়েছে, কোন মানুষের জীবনে আজ পর্যন্ত ইতিহাসে এত বেশি ভাষায় ছাপাও হয়নি আর সংখ্যাও বেশি ছাপানো সম্ভব হয়নি। আর এত ভাষায় ছাপিয়ে পড়বেও না। আল্লাহ রাসূলের জীবনী মানুষ মানে কিনে এনে পড়ে আর মানুষ প্রয়োজন মনে করবে না কার জীবনীকে পড়ে, কিন্তু রাসূলের জীবনীটা আমাদের হৃদয়ের মধ্যে থাকে। জোরে বলুন, পয়েন্ট বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন তো? তাহলে কোন নবীর আলোচনায় বসছেন? লাস্ট পয়েন্ট, এরকম পয়েন্ট দিলে অনেক দেওয়া যাবে, ধৈর্যের ব্যাপার। আমার আলোচনাটা আগে বাড়াতে যেহেতু 3টে পর্ব করে নিয়েছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বলুন তো মরণ একদিন হবে কি হবে না? কার কখনো মরণ হবে, কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে আমাদের কারো জানা নাই। আল্লাহ যখন হুকুম হয়ে যাবে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দি ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যারা টাইম আগে পিছে করা হবে না। কে রাজা, কে বাদশা, কে মস্তান, কে লিডার, কে নেতা, কে মন্ত্রী, কে ধনী আর কে গরিব, কে হুজুর আর কে হাজী, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম কারোর কাছে পারমিশন নেন না। আমার আপনার নবী আল্লাহ পাক তানাকে কি মাকাম দিলেন, আমার আল্লাহ আমার রাসূলকে কত বেশি ভালোবাসেন। আমার রাসূলুল্লাহর ওফাতের সময়টা অন্তিম। আল্লাহ পাক আরশে আজিমে ডাক দেন, ও মালিকুল মাউত, ও হযরতে আজরাইল, লাব্বাইক ইয়া রব, আল্লাহ আমি হাজির আছি। আল্লাহ পাক বললেন আজরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ আপনাকে আমার মাখলুকের যারা জান দিয়েছি তাদের জান কবজ করার দায়িত্ব অর্পণ করেছি। ও হযরতে আজরাইল, আজকে দিনটা আপনার জন্য ব্যতিক্রম। ইতিপূর্বে বহু মানুষের জান কবজ করেছেন, বহু নফসের জান কবজ করেছেন, কিয়ামত পর্যন্ত বহু নফসের জান কবজ করতে হবে। আজকে দিনটা আপনার জন্য ব্যতিক্রম। আপনি আজকে যাবেন আমার প্রিয় হাবিবের দরবারে। খবরদার যেন আমার হাবিবের সঙ্গে, আমার রাসূলের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি না হয়। আপনি যাবেন আমার রাসূলকে গিয়ে সালাম দেবেন, আমার নবীর কাছে পারমিশন চাইবেন, আমার রাসূলের কাছে অনুমতি চাইবেন। আমার নবী যদি অনুমতি দেন, পারমিশন দেন, ইজাজত দেন, তাহলে জানটা কবজ করবেন, তা না হলে মোলাকাত করে ফিরে আসবেন।
আমার রাসূলুল্লাহর ইন্তেকালের অন্তিম সময় বাইরে দাঁড়িয়ে দুজন ফেরেশতা সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার এই পবিত্র গৃহে প্রবেশের জন্য অনুমতির অপেক্ষায়। আল্লাহ নবীর জন্য দুইজন ফেরেশতা দরজার সামনে দাঁড়িয়ে, একজন হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। আমার নবী বলেন, হযরত আজরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে যে আপনি আমার কাছে এসেছেন, আল্লাহর সিদ্ধান্তকে আমি রাসূল তো ফিরিয়ে দিতে পারবো না। আমার আপনার নবী নূরের চোখ থেকে টপ 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 করে পানি একটু গড়িয়ে যায়। হযরত জিবরাইল সালামকে বলেন, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল, যান আল্লাহ পাকের কাছে গিয়ে বলুন আমি তো চলে যাব, আমার গুনাহগার খাতাকার উম্মতিদের উপায় কি হবে। আল্লাহ নবীর চোখের পানিতে বুক ভেসে যায়, দাড়ি মোবারক ভিজে যায়। জিবরাইল সালাম চলে গেলেন। আল্লাহ আপনার প্রিয় হাবিব উম্মতের চিন্তায় কাঁদে। আল্লাহ বলেন, আমার হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আমার হাবিবকে অনেক ভালোবাসি। আমার দোস্তকে, আমার নবীকে আপনি কাঁদতে মানা করে দেন। আমার নবীর যারা আশিক উম্মত হবে, আমার নবীকে যারা সত্যিকারে ভালোবাসবে, আমি আল্লাহর আমার রাসূলের কথা মতো যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। জোরে বলেন না, কি রহমতের নবী। পৃথিবীতে কারোর জান কবজ করার সময় মালিকাল মাউত আজরাইল সালাম পারমিশনের প্রয়োজন ইতিপূর্বে করিনি, আর ভবিষ্যতে করবেও। আমার রাসূলের জন্য খাস। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনার জব জিকির, আলোচনা, সম্মান, মর্যাদা, মাকামকে সমুন্নত করেছি, বৃদ্ধি করেছি। জোরে বলুন। এমন বৈশিষ্ট্য আল্লাহ আমার রাসূলের মধ্যে দিলেন, এই বৈশিষ্ট্য আল্লাহর মখলুকের ভিতরে খাস, অন্য কারোর মধ্যে আর পাওয়া যায় না। এই জন্য আমরা গর্ব করে বলি, আল্লাহ আমাদের কপাল আর তকদির আর নসিব এমন করেছেন, আমাদের নবী হলেন সৃষ্টির মধ্যেই শ্রেষ্ঠ। জোরে বলুন। এখানে একটু ঘুমন্ত বিবেককে জাগ্রত করব, আলোচনা বুঝতে পারছেন? তাহলে যে কটা পয়েন্ট বলেছি এগুলো নবীর জন্য খাস, আর কারোর জন্য খুঁজে পাবেনও না, ভবিষ্যতে ছিলও না, আর মানে পূর্বে ছিলও না, আর ভবিষ্যতে অতীতও নেই, আর ভবিষ্যতে হবে না। নবীর জন্য খাস। ওয়ারাফানা লাকা যিকরাক, সেই নবীর উম্মত হয়ে নবীর আলোচনা করে নবীর আদর্শে আদর্শিত হব। তোমার বুক ফাটে, তোমার কষ্ট হয়, তোমার কষ্ট হলেও আমার কোনো যায় আসে না। নবীর সুন্নাতে শিক্ষা দিচ্ছি আর দেব। সম্মানিত ভাইরা, এখানে একটু বিবেক জাগ্রত করতে হবে। মাইন্ড করবেন না, দু একটা কথা বলছি, বাস্তবের সঙ্গে মেলাবেন। পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হবার সুবাদে যেমন আমাদের সৌভাগ্যটাও বড়, তখন ঠিক যেমন সৌভাগ্য পেয়েছি, আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, ঠিক তেমনি আমাদের দায়িত্বটাও বেশি হওয়া দরকার। যে যেমন পদে তার দায়িত্বটাও তেমন হয়। এটাই বোঝাতে চাইছি যে আমি আপনি গর্ব করে বলি শ্রেষ্ঠ নবীর উম্মত, তাহলে আমাদের কি সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুবাদে আমাদের দায়িত্ব নেই? দায়িত্ব নেই? এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে। আমরা সাধারণত মুসলিম সমাজের মানুষ আমাদের মসজিদের ইমামদেরকে সম্মানের চোখে দেখি। কিসের চোখে দেখি? ইমাম সাহেব হওয়ার সুবাদে একটা আলাদা সম্মান আছে। ইমাম সাহেবের বয়স হয়তো বা 22 বা 23 বছর হতে পারে, আছে অনেক কম বয়স ইমাম, কিন্তু একটা বয়স্ক মানুষ। অনেক সময় ইমাম সাহেবের বয়স 23 বছর, আর তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে, তার বয়স হচ্ছে 30 বছর। এই কচি এদিকে আয়, বলে না? কিন্তু ওই কথাটা ইমাম সাহেবের বয়স 23 বছর হলেও, ছেলের থেকে বয়স কম হলেও বলা যায় না ইমাম সাহেবের দিকে আয়, বলা যায়? বলা যায় না। এটা সম্মান করতে হয়। দেখ, একদিকে গেল। দ্বিতীয়ত আপনারা দেখুন, মসজিদে যদি শুক্রবারে জুমার দিনে গিয়ে দেখেন হঠাৎ ইমাম সাহেবের দাড়িটা চাঁচা আছে, প্রতিবাদ হবে না? হ্যাঁ দেন, হবে না? প্রতিবাদ কারা করবে? যাদের দাড়ি আছে তারাও করবে, যাদের দাড়ি নেই তারাও করবে। একটা কথা হবে, ইমাম সাহেব দাড়ি চাচলো, অথচ অতি বাস্তব সত্য কথা এটা, ইমাম সাহেবের জন্য শরিয়াতে যেটা হুকুম আপনার জন্য একই হুকুম। আপনার মুখে নেই, আপনি এতদিন প্রতিবাদ করেননি তো? আপনার ছেলের মুখে নেই, প্রতিবাদ ছিল না তো? আপনার বাবার মুখে নেই, প্রতিবাদ ছিল না তো? আসলে ইমাম সাহেবের মুখে নেই, আজকে কেন গ্রামের মানুষ জোটে পড়ে লেগেছে?
গ্রামে তো আরো 70টা মানুষের মুখে নেই। আমি বোঝাচ্ছি বাস্তবতার সঙ্গে আমার কথাগুলো কিছু বাস্তবতার সঙ্গে টাচ থাকে। ওয়াজের তো অনেক রকম কোয়ালিটি আছে। একদিন আমি থাকবো না, এই চেয়ার থাকবে, কি দিলাম কমের ভয় হয়, আমি আমার অযোগ্যতার ভিতর থেকে চেষ্টা করি। এখন আমাদের সমাজে কিছু মানুষ ধূমপান করে, বিড়ি বা সিগারেট খায়, আছে না নেই? একটা ছেলে, এক ধনী মানুষ বা একজন নেতা ক্যাটাগরির মানুষ এখানে বাজারে দাঁড়িয়ে ওপেন সিগারেট খেলে কেউ কিছু মন্তব্য করবে কি? অত মন্তব্য খুব একটা করবে না। খারাপ মানুষের মনে একটা খারাপ নেগেটিভ ধারণা হবে, ছেলেগুলো এখন অসভ্য হয়ে গেছে, নেশা ভাবে ডুবে গেছে, কথাটা মনের মধ্যে হবে। কিন্তু সাধারণত প্রতিদ্বন্দ্বিতা যাবে না, কেন খাচ্ছ, কি করছো, খাচ্ছ, সেরকম প্রতিবাদের সেরকম কিরকম কিছু দেখা আমাদের চোখে পড়ে না। বলে দেবে আমি খাচ্ছি, তোর বাপের কি? কিন্তু ইমাম সাহেব যদি মার্কেটে দাঁড়িয়ে বিড়ি খায়, প্রতিবাদ হবে না? এই প্রতিবাদটা এই জায়গা থেকে হয় যে ইমাম সাহেব একটা সম্মানী ব্যক্তি। অবশ্যই ইমাম সাহেব গোনা করলে গোনা, সাধারণ মানুষ গোনা করলে গোনা। আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। তাহলে ইমাম সাহেব আবার সুবাদের সঙ্গে সঙ্গে তাকে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয়। তাকে সাধারণ মানুষের চোখে আর আল্লাহর ভয়ও তাকে সবসময় সংযত থাকতে হয়, কারণ তিনি মহল্লার মানুষের ইমাম, মহল্লার মানুষের নেতা। এই গ্রামে ডাক্তার থাকে, ব্যারিস্টার থাকে, হাজি থাকে, তার বয়সে অনেক ঊর্ধ্বের বয়স্ক মানুষ থাকে, সম্মানী ব্যক্তি থাকে, বুজুর্গ ব্যক্তি থাকে, সবাই তাকে যখন ইমাম বলে সম্মান করে, তার জায়গা থেকে তার জীবনের পবিত্রতা, তার দায়িত্ববোধের জায়গা থেকে তার স্বচ্ছতাটা ধরে রাখাটাও এটা দরকার আছে। একজন ইমামের যদি এই দায়িত্বটা হয়, তা আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদের কি দায়িত্ব নেই? হ্যাঁ, আমাদের দায়িত্ব নেই? সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা ঝিমিয়ে পড়েছি। আমরা গর্ব করি বলি শ্রেষ্ঠ নবীর উম্মত, কিন্তু গর্ব করে বলতে পারি না সুদটাকে ছেড়ে দিয়েছি। গর্ব করে বলি শ্রেষ্ঠ নবীর উম্মত, কিন্তু গর্ব করে বলতে পারি না নবীর উম্মত হওয়ার সুবাদে আল্লাহ যেমন উম্মত করেছেন, আমি আমার মেয়ে আর স্ত্রীকে পর্দায় রেখেছি। আমরা জলসায় বসে গর্ব করে বলবো নবীর উম্মত, কিন্তু নবীর উম্মত হিসাবে আজান হলে মসজিদে এসে নামাজ পড়ে গর্ববোধ করতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের, এটা আমাদের দুঃখের, এটা আপনার আমার জন্য আফসোসের, এটা আমার আপনার জন্য পরিতাপের, এটা আমার আপনার জন্য আখিরাতে কঠিন হওয়ার একটা ব্যাপার। আল্লাহ আমাদের রসুলের রেখে যাওয়া সুন্নাত তরিকায় আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবনটাকে সুন্দর গঠন করে আল্লাহর পছন্দ জীবন তৈরি করে বাকি জীবন ঈমান, আমল, ইস্তেকামাতের সঙ্গে আল্লাহ অতিবাহিত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, সময় তো চলে যাচ্ছে নাকি? একটু যাবো 11:30। আমি দুটো পর্ব শেষ করেছি, বলছিলাম না যে এমন এমন প্রসঙ্গ এসেছে, একটু যদি বাস্তবের সঙ্গে টাচ না দেই কেমন যেন একটু লাগে। প্লেন বলে গেলে কেমন একটা হয়। অন্তত এখানে বসাই তো শুধু শোনা না, সাথে সাথে আমাদের জীবনটাকে শুধরানো, জীবনের সংশোধন, জীবনের পবিত্রতা, আল্লাহ রেজামন্দি, জান্নাতের আশা, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া, এটাই তো কয়েকটা মকসদ আছে, আছে না? এই জন্য আমি দুটো পর্ব পাট পাট করে বলেছি ইনশাআল্লাহ। চলুন 3 নম্বর পর্ব বিস্তারিত করার অবকাশ নেই, অন্তত মিনিট 15 দেখি চেষ্টা করি। তার নবীর জীবনী 15 মিনিটে কিছু হবে না, তবুও চেষ্টা করছি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে আমার আল্লাহ আমার আপনার নবীকে পাঠালেন। সেই নবীকে ভালোবাসা হলো আমাদের ঈমান। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। 3 নাম্বার পর্বে আলোচনা করছিলাম যে প্রকৃত ভালোবাসাটা কি। সবাই তো বলে ভালোবাসি। কোরআনুল কারীমের 21 নাম্বার পারা, সূরার নাম হলো সূরাতুল আহজাব, 6 নাম্বার আয়াত। আল্লাহ জানিয়ে দেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি মুমিন হবেন আমার নবীর থেকে তার কাছে অত আপন আর কিছু মনে হবে না। আল্লাহ নিজে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল, আমার হাবিবে প্যারা, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার কোন মানুষ মনে করে আমি সৃষ্টিকর্তার ভালোবাসা অর্জন করব, আল্লাহর রেজামন্দি হাসিল করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার সুন্নাতের আমল করে। ওয়াইহিব্বুকুমুল্লাহ, ওই ইত্তেবা করাটা, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করাটা, ওয়াইহিব্বুকুমুল্লাহ, ওটা আমি আল্লাহ ভালোবাসা হয়ে যাবে। যদি মনে করে সুন্নাত
বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর ইতাআত বাদ দিয়ে আল্লাহ সন্তুষ্ট করব কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। নবী আমার বলেন, মান হাব্বানি ফাকাদ হাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি নবীকেই ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। কি মধুর সম্পর্ক! আল্লাহ বলেন, তোমরা আমায় ভালোবাসতে চাইলে, আমার ভালোবাসা পেতে চাইলে নবীর ইত্তেবা, আর নবী বলেন আমার ভালোবাসাটা আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন, আল্লাহর কত প্রিয় বন্ধু। আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ অনেক নবী রাসূলকে পাঠালেও আরশে আজিমের গায়ে আমি আল্লাহর নামের পাশে আপনার নাম, জান্নাতের গাছের পাতায় আমি আল্লাহর নামের পাশে আপনার নাম, ফেরেশতাদের চোখের মণিতে আমি আল্লাহর নামের পাশে আপনার নাম, জান্নাতের দরজার চৌকাঠে আল্লাহর নামের পাশে আমার নবীর নাম, মুমিনের অন্তরে হৃদয়ে আল্লাহর নামের পাশে আমার নবীর নাম। আল্লাহ বলেন, হাবিব আযানের মধ্যে আমার নাম, আমি আল্লাহ আযানের মধ্যে আপনার মধুমাখা নামটাও দিয়েছি। আরো জোরে বলুন ও ভাইয়েরা, বাবাজিরা, ভালোবাসার অর্থ হলো নবীর আদর্শে আদর্শিত হওয়া। মুখে বলবো ভালোবাসি, এটা প্রকৃত ভালোবাসা নয়। তবে ভালোবাসা না এটা বলছি না, প্রকৃত ভালোবাসা নয়। একটা মানুষ দাড়ি চাচে বলে যে নবীকে ভালোবাসে না, এটা তো উড়িয়ে দেওয়া যায় না। একটা মানুষ একটা অন্যায় করে ফেলেছে বলে ওই মানুষটা যে নবীকে ভালোবাসে না, এটা তো উড়িয়ে দেওয়া যায় না। বরং হয়তো আমাকে বড় হুজুর মনে করছেন, আমার মাথায় টুপি আর বড় জামা দেখে মনে করছেন অনেক ভালো মানুষ। আদি আমার ঈমান আমল, আমার আখলাক চরিত্র দিয়ে, আমার হৃদয় নবীর ভালোবাসার অবস্থান দিয়ে আদিও ভালোবাসা অর্জন করতে পেরেছি বলে আমার জানা নাই। হয়তো যাকে আমরা ঘৃণা করে ওই মানুষটার অন্তরে নবীর ভালোবাসা আছে। তবে ওটা ভালোবাসা আর প্রকৃত ভালোবাসার মধ্যে পার্থক্য। নবী বললেন, মান হাব্বা সুন্নতি, তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসো ফাকাদ হাব্বানি, ওটাই হবে আমার প্রকৃত ভালোবাসা। আর সুন্নাত বাদ দিয়ে যতই বলি বেশি ভালোবাসি, ওটা প্রকৃত ভালোবাসার মধ্যে গণ্য হবে না। যদি মুমিন হতে চান, বিনা হিসাবে জান্নাতে যেতে চান, কঠিন দিনে আরশে আজিমের ছায়া পেতে চান, আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, আল্লাহর রেজামন্দি যদি হাসিল করতে চান, তাহলে মুখে স্বীকার করার পাশাপাশি আমার নবীর সুন্নাতগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আছে না? দুটো কথা বলবো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুটো ছোট ছোট ঘটনা দেবো, একটু উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। খুব শর্টে বলছি। আল্লাহ নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বাজানকে হারালেন। খুব অল্প সময়ের মধ্যে বলছি। দুনিয়া আসলেন আব্বা হারা হয়ে। 2 সপ্তাহ মায়ের কাছে চলে গেল দুধ পান করার জন্য দুধ মা হালিমার কাছে। 4 বছর লালিত পালিত হলেন। বাড়িতে আসলেন 4 বছর বয়সে মা আমেনার কাছে। আব্বা হারা, এতিম পরিবারে বড় হচ্ছেন। 2 বছর মায়ের আদর নসিবে হলো। 6 বছর বয়সে মা চলে গেলেন। দাদু সাহারা, দাদু নবীজির দাদু আব্দুল মুত্তালিব, আব্বাও নেই মাও নেই, দেখভাল করতেন। বেশি দিন দাদুর আদরটাও নসিবে জুটলো না। মায়ের কাছে ছিলেন 2 বছর, আর দুধ হালিমার কাছে ছিলেন 4 বছর। 6 বছর দাদুর কাছে 2 বছর। নবীজির 8 বছর বয়স দাদু চলে গেলেন। সেই 8 বছর বয়স থেকে আল্লাহর নবীর 9টা চাচা বেঁচে ছিলেন। আব্বারা মোট 10 ভাই। এই 9টা চাচার মধ্যে একটা চাচার তত্ত্বাবধানে ছিলেন, যার নাম হলো আবু তালিব। যার নাম হলো, কতদিন ছিলেন? 42 বছর। কত বছর? চাচা আবু তালেব যখন মারা যাচ্ছেন, নবীজির বয়স তখন 50 বছর। 8 বাদ দেন, 42 বছরের সম্পর্ক। কম না বেশি? 42 বছরের সম্পর্ক কি 42 মিনিটও যদি সময় নেই বলে শেষ করা যাবে? যাবে না। নিজের অর্থ উপার্জন, উপার্জিত অর্থ দিয়ে কষ্ট মেহনতের মানে উপার্জন করা অর্থ আল্লাহ রসুলকে খাইয়ে পরিয়ে বড় করেছেন। ভালোবাসা নয়? কি মনে হয়? ভালোবাসা নয়? 12 বছর বয়সে ব্যবসার মাল বিক্রি করতে সামনে আসছিলেন। সফর সঙ্গী করলেন আমার নবীকে। প্রচন্ড রৌদ্রে নবী ক্লান্ত বোধ করছিলেন। 12 বছর বয়স, ফুটফুটে। আল্লাহ পাক আমার রসুলের চেহারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর করেছিলেন। জোরে বলুন। আমার নবী হাসলে দাঁতগুলো মুক্তার দানার মতো জ্বলতো। আমার রসুলুল্লাহ ঘেমে গেলে ওই ঘামের ফোঁটাগুলো ওর থেকে নূর চমকাতো। জোরে বলুন। চাচা যান, একটু ক্লান্ত বোধ করছি। আজকে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান জর্ডান। একটা গাছের তলে আল্লাহ নবী আমার রসুলকে নিয়ে নবীজির চাচা আল্লাহ নবী ছিলেন ওইখানে, একটু আশ্রয় নিয়েছিলেন। নবীর 12 বছর বয়সে
টেক লাগিয়ে বসলেন, গাছের ছায়া নিলেন। আল্লাহ 2000 এটা কসাল 25 সাল, আজও পর্যন্ত 1400 বছর ধরে কাজটাকে জীবিত রেখে দিয়েছেন। জোরে বলুন, ভালোবেসি বাসতেন না? 40 বছর বয়সে নবুয়াত, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ এত বিরোধী করলো, সে বিরোধীর অনেক লম্বা ইতিহাস। নবীজি চাচার কাছে নালিশ করলো, আব্বাও নেই মাও নেই, দীর্ঘদিন ধরে সন্তানের মতো করে লালন পালন করেছেন, আর গার্জেন হিসাবে বাপের মতো করে নবীজি মানে, তো গার্জেনকে জানানো দরকার। আল্লাহর নবী বলেছিলেন, চাচা যান, আপনিও যদি সরে যান তো আমি কলেমার বাণী প্রচার বন্ধ করব না। সেদিন বলেছিল যে আমার গায়ে রক্ত এক ফোঁটা থাকতে তোমার পাশ থেকে সরবো না। ভালোবাসতো কি বাসতো না? দুদিনের সময়, যদিও ঈমান আনেনি আবু তালেব, দুদিনের সময় সেদিন সাহারা হয়ে দাঁড়িয়েছিল। কাফেররা 3 বছর বয়কট করেছিল মুসলমানদের। কয় বছর? 3 বছর। 47 থেকে 50, নবুয়াতের 7 বছর থেকে 7ম বছরে বয়কট করে। সে 3 বছর ছিল। কাবা ঘরে একটা কাগজ লিখে কাফেররা ঝুলিয়ে দিয়েছিল, সমস্ত রকম কেনা বেচা, কথাবার্তা, লেনদেন সব বন্ধ। আবু তালেব ঈমান আনেনি, কিন্তু মুসলমানদের সঙ্গী হয়ে আল্লাহ রসুলের সঙ্গে 3 বছরও ছিলেন। যে ভালোবাসা তিনি 42 বছরে দিয়েছেন, আমরা বাস্তবে ফিজিক্যালি ভাবে সেই ভালোবাসা আমরা তাদেরকে 1 কিঞ্চিত দিতে না। একটা দিনের রোজগারের ঘাম পয়সা হালাল টাকা নিয়ে আমার নবীকে একটু মেহমানদারি করতে পেরেছি না? আমার রসুলকে কাছে রাখতে পেরেছি না? কাছে যেতে পেরেছি? অনেকে টাকা আছে তো যাওয়ার প্রয়োজনই মনে করে না, সেও বলছে নবীকে ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলছি? তারপরে এটা খেয়াল করুন, 50 বছর বয়স নবীজির চাচা মারা গেল কলেমা ছাড়া। ওই ভালোবাসা নাজাত দিতে পারবে? পারবে? সেদিন আমার নবী কাঁদছিলেন যে 42 বছরের সব চেষ্টাও কম করিনি। চাচা যান অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, যন্ত্রণা ছটফট করছে বিছানায়। চাচা যান একবার পড়ে নেন, আপনি আমাকে যা করেছেন আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। নসিবে নেই, হলো না। এত কান্না কাঁদছিলেন আমার নবী, সেদিন এত কষ্ট পেয়েছিলেন যে আমার চাচাকে ঈমান না থাকলে তো সুপারিশের অপশন নেই। আল্লাহ পাক জিবরাইল সালামকে পাঠালেন, আমার হাবিবকে সান্ত্বনা দেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই সে হেদায়েত হয়। অর্থাৎ আল্লাহ কাকে হেদায়েত দেবেন? যে হেদায়েত হতে চাইবে। আল্লাহ কোরআন শরীফের অপরাধ, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন কওমের অবস্থানকে অতক্ষণ পরিবর্তন করেন না ওই কওম যতক্ষণ না তারা নিজেরা থেকে নিজেদের পরিবর্তন না চায়। আপনি যদি পরিবর্তন না চান, আপনাকে কে পরিবর্তন করবে? পরিবর্তনের চেতনা আনতে হবে, পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অনুতপ্ত হতে হবে। আল্লাহ যা ভুল করেছি বাকি জীবন কখনো হবে জানি না, আল্লাহ রসুলের ভালোবাসাটুকু নিয়ে বেঁচে থাকবো। জীবনের চিন্তায়, চেতনায়, চাল চলনে, আখলাকে, চরিত্রে, চলা ফেরাতে নবীর সুন্নাত বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তাহলে শুধু ভালোবাসার দাবি দিয়ে কি জান্নাত পাওয়া যায়? যেহেতু আমরা ইমানদার, একদিন ইমান থাকলে আল্লাহ একদিন না একদিন জান্নাত দেবেন। চলুন একজন সাহাবার ভালোবাসাতে শেষ করবো 5-7 মিনিট ইনশাআল্লাহ। সব জিনিস লিমিট থাকে, আর আমি লিমিট ক্রস করাও মানুষ না। যারা আমার সঙ্গে বেশে বা আমার সম্পর্কে জানে দেখেছেন আমি খুবই অযোগ্য একজন মানুষ, তারপরে চেষ্টা করছি আপনাদের মতো শিক্ষিত দিনদার মানুষকে এই অযোগ্যতার ভিতর থেকে, এই জায়গা থেকে কিছুটা পৌঁছে দেওয়ার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আপনি মুখে বলি ভালোবাসি, সাহাবারাও বলেছিলেন ভালোবাসি, কিন্তু নবী আমার সোনার জবানে বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য, কোন একজনকে যদি দেখো হেদায়েত পেয়ে যাবে। 1.5 লাখ সাহাবার মধ্যে আমরা কজনে জীবনী জানি? তাদের ভালোবাসা পৃথিবীর মানুষের জন্য উদাহরণ, তাদের ভালোবাসা থেকে পৃথিবীর মানুষের পরিবর্তন হওয়ার রাস্তা। আল্লাহ নবী বসে আছেন, চলুন একটা নমুনা তুলে ধরি কি পর্যায়ের ভালোবাসা নবীকে বাসতেন। আল্লাহ নবী বসে আছেন, 2 জন ব্যক্তি আসলেন আল্লাহ নবীর কাছে একটা কথা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা এতিম বাচ্চার বাড়ির সীমানার সঙ্গে আবু লুবাবা নামক ওই ব্যক্তির বাড়ির সীমানা, আর এই সীমানার মিডিলে, সীমানা বরাবর একটা খেজুর গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু লুবাবাকে ডেকে বলে দেন ওই খেজুর গাছটা যদি এতিম বাচ্চাকে দিয়ে দেয় তো সীমানাটা সোজা হয়ে যাবে। কি হয় অনেক সময় হিংসা করে ঘরের যে মানে ভিটে বাড়ির সীমানা 5-7টা কোণা করে ফেলে না, তো কোন
একটা জায়গা জমির কেন্দ্র করে একটা গাছ যদি ওই এতিম বাচ্চার দিকে চলে যায় তো সীমানাটা সোজা হয়ে যাবে, ওর মাল আর কেউ সাইড থেকে আত্মসাৎ করতে পারে না। যদি এতিম আল্লাহর নবীর কাছে এসে বললেন, হুজুর একটু বলে দেন না আবুল বাবাকে ওই খেজুর গাছটা যেন ছেড়ে দেয়। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আবুল বাবা, ওই খেজুর গাছটা কি তুমি এতিম বাচ্চাকে দিয়ে দেবে? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছটা হলো আমার শখের গাছ, ওটা আমি দেব না। আল্লাহ নবী বলেন, মানুষের কিছু খাস শখের জিনিস থাকতেই পারে। ও বাবা আবুল বাবা, ওই খেজুর গাছটা যদি এমনি না দাও তাহলে বিনিময়ে বাজার মূল্য অনুযায়ী তুমি টাকা পয়সা যদি দাবি করো ওটাকে বিক্রি করে দাও, ওটা কিনে নেব, তথাপি ওই গাছটা তুমি এতিম বাচ্চাকে দিয়ে দাও। অনেকে শখের জিনিস থাকে না, হুজুর ওই গাছটা আমার শখের গাছ, ওই গাছটা আমি দেব না। আল্লাহ নবী তৃতীয়বারে বলেন, ও বাবা আবুল বাবা, ওই গাছটা তুমি যদি আজকে দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহ জান্নাতে তোমার জন্য আমি নবী একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। নবী জিম্মাদার হবেন জান্নাতের মধ্যে খেজুর গাছ। ও যদি জাহান্নামীও হয় তাহলে রাসূলের ওয়াদা পূরণ করতে গিয়ে ওকে জান্নাতের গাছের মালিক বানাতে হবে, তো জান্নাতই হবে। বলছে হুজুর আমার শখের গাছ, বুঝতে পারছেন না, হুজুর আমার শখের গাছ। ওই মজলিসে ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু দাহদা উনি বলছেন, আমার নবীর চেহারাটা একটু মলিন হয়ে গেল। আমার নবীর পূর্ণিমার চাঁদের মুখটা দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যেত। আমার রাসূলুল্লাহর ওই চেহারা মলিন হয়ে যাওয়া আমি সহ্য করতে পারলাম না। আমি আবু দাহদার মনে হলো, দুনিয়ার গাছ আর কোথায়, জান্নাতের গাছ, তামাম পৃথিবী জমিনে যত গাছ আছে সব গাছের মূল্য যদি এক জায়গায় করা হয়, আল্লাহ জান্নাতে একটা গাছের মূল্য সমপরিমাণ হবে না। আল্লাহ নবীকে বলেন, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন। যদি আমি কোন রকম ভাবে যে কোনো ছলে কৌশলে যে কোনো শর্তে আবু লুবাবার কাছ থেকে ওই খেজুর গাছটা আমি নিয়ে আপনাকে দিয়ে দিতে পারি, আপনি কি আমার জন্য আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হবেন? আল্লাহ নবী বলেন, ও হযরত আবু দাহদা, তুমি যদি যে কোনো মূল্যে আবু লুবাবার কাছ থেকে ওই খেজুর গাছটা নিয়ে যদি আমাকে দিতে পারো, আমি রাসূল কথা দিলাম যেটা আবু দাহদাকে আবু লুবাবাকে বলেছিলাম, তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ নবীর সামনে সাহাবারা রয়েছেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু লুবাবা, মদিনার মানুষকে জিজ্ঞাসা করো আবু দাহদার খেজুর বাগান সম্পর্কে কে জানে না? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর একটা খেজুর বাগান ছিল অনেক বড়, ওটা বিখ্যাত বাগান। যেমন শক্তিগড়ের ল্যাংচা, মুর্শিদাবাদের বেলডাঙ্গার গামচা আর কলিকাতার রসগোল্লা বিখ্যাত আছে না নেই? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর খেজুর বাগানটাও বিখ্যাত। এত বড় বাগান, গুনতিতে 600 খেজুর গাছ ছিল, 600 খেজুর গাছটা মুখের কথা নয়, বিভিন্ন প্রজাতির উন্নত মানের খেজুর। তখনকার সময়ে মদিনার পানির কষ্ট, ওই বড় বাগানের মধ্যে একটা পানির কূপ, একটা থাকারও ঘর ছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দাহদা বলেন, ও ভাই আবু লুবাবা, ওই খেজুর গাছের 600 গাছ সব বাগান বাড়ি, পুকুর আর বাগান বাড়ি আর কূপটা সব তোমায় দিয়ে দেবো, তোমার শখের গাছ হতে পারে, তুমি কি বিনিময়ে গাছটা আমায় দেবে? 600টা গাছ, বাগান, জায়গা, কূপ, ঘর সব নিয়ে নাও, ওইটা আমায় দেবে? বলে তুমি কি আর কি করছো, আমার আপনার মধ্যে কি হলো যে একটা গাছের এত বড় শর্ত থাকে একটু কম বেশি, কিন্তু কোথায় একটা আর কোথায় 600 গাছ, বাগান, বাড়ি, কূপ সব সমেত। বলে বলছেন কি যে একটা গাছের মায়া ছাড়তে পারে না, তা তো ওই জিনিসটা তো শর্তে রাজি হবে। বলো ঠিক আছে, তুমি যদি ঠিক বলো দিয়ে দাও দেখি। আল্লাহ নবীকে বলো, হুজুর একটু সময় দেন, যেহেতু এর সঙ্গে ওয়াদা করেছে, এখন বাগান তো খালি হয়নি। ছুটে ছুটে বাগানের কিনারায় চলে গেলেন, বিবি সাহেবাকে ডাক দেন, ও উম্মে দাহদা, ও আমার বিবি,
বেরিয়ে আসেন। উম্মে দাহাদা তিনি অবাক হয়ে গেলেন, খেজুর গাছের বাগান আপনার, বাড়ি আপনার, আমি বিবি আপনার, বাইরে থেকে তো কোনোদিন এমন করে ডাকেন না, আজকে কেন ডাকছেন? বিবিকে ডেকে বলেন, বাগান বাড়ি খালি করে দেন, এই বাগানটাকে বিক্রি করে দিয়েছি। বিবি অবাক হয়ে গিয়ে বলে, ও নবীর সাহাবী, ও আমার প্রাণের স্বামী, ও আবু দাহদা, এত বড় বাগান কিসের বিনিময়ে বিক্রি করেছেন? মনে মনে করছেন হয়তোবা এর থেকে কোনো ভালো লাভবান জায়গা কিনে নিয়েছে। হয় না, বিলেন জমি মাঠের মাঝে বিক্রি করে রাস্তার ধারে মার্কেট একটা জায়গা যদি ওই টাকায় হয়ে যায় সবাই নিতে চাইবে। মনে করছিলেন হয়তো অনেক কিছু ভালো পজিশন পেয়েছেন, তাই জন্য এত বড় বাগান বিক্রি করেছেন। তো স্বামীর কাছে স্ত্রী জিজ্ঞাসা করবে না, বলে আপনি কিসের বিনিময়ে বিক্রি করেছেন? আফসোস নেই, নবীর ভালোবাসা কতটুকু ছিল। বিবি সাহেবাকে বললেন, ও দাদা, আমার বিবি, এই খেজুর বাগানটা বিক্রি করেছি আল্লাহ জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়। আমার আপনার বিবি হলে তুল কালাম ঝগড়া লেগে যেত হয়তো। যেমন বিবি আর তেমন স্বামী। স্বামীর মুখের পানে তাকিয়ে বললেন, আমি বড় সৌভাগ্যবতী, আমার স্বামী বড় বুদ্ধিমান। দুনিয়ায় 600 খেজুর গাছের থেকে আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছের মূল্য অনেক গুণ বেশি। ছেড়ে দিলেন, বেরিয়ে আসলেন। আল্লাহ নবীকে গিয়ে বলেন, হুজুর সত্য পূরণ করেছি, যাও মায়া বলো বাবা, ওই বাগান দিয়েছি মনে দিয়ে দিয়েছি, আজ থেকে বাগানের ভিতরে যাব না, কথা দিয়েছি বাগানে আর প্রবেশ করিনি, ওই বাগানের মালিক তোমায় বানিয়ে দিলাম, আর বিনিময়ে গাছটা তুমি আমায় দিয়ে দাও। আল্লাহ নবীকে বলেন, হুজুর ওই গাছের মালিকানাটা আমি আপনায় বানিয়ে দিলাম, আপনি এতিম বাচ্চাকে দেবেন তো দিয়ে দেন। আল্লাহ নবী সেদিন এত খুশি হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন। আল্লাহ নবী সেদিন একটা কথা একবার দুবার নয়, বারবার বলতে লাগেন, ও আবু দাহদা, তোমার দিলে, তোমার হৃদয়ে, তোমার কলবে আল্লাহ রসুলের ভালোবাসা এত বেশি। আমি রসুল শুধু খুশি নয়, আমার আল্লাহ দয়াময়, তিনি আজকে আমার আবু দাহদার উপরে রাজি খুশি আর সন্তুষ্ট হয়ে গেছে। ও আবু দাহদা, আল্লাহ এত খুশি হয়েছে তোমার জন্য, আল্লাহ জান্নাতে একটা গাছ নয়, আমার আল্লাহ আজকে খুশি হয়ে তোমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে অনেকটা গাছের মালিকানা বরাদ্দ করেছে। ও সেই ভালোবাসা একটু দাড়িটাই বড় করতে পারি না, সেই ভালোবাসায় একটু জামাটা বড় হয় না। চাকরিজীবী মানুষ, তার বাইরে পার্সোনাল যখন থাকেন ততক্ষণ তো নবীর সুন্নাতটা থাকবে, চেষ্টা করলে হয় না, হয় না। আজকে একটা মাস চলে যায়, দরুদ শরীফ কভার পড়েছে, খোঁজ হয় না। কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে বিড়ি, সিগারেট, গীবত, পরচর্চা, নাটক, বেহাপনা, অশ্লীলতা, অসৎসঙ্গ দোষ, মদ, গাঁজা, জুয়া, বিড়ি, লটারি। আমরা জামা কাপড়, গাড়ি বাড়ি চকচকে ঝকঝকে করছে, কিন্তু আমাদের আদর্শকে আমরা রসুলের সুন্নাত অনুযায়ী করতে পারি না। এটা আমাদের জন্য সব থেকে দুঃখের। আঘাত দিয়ে বলাটা বড় নয়, কাউকে আক্রমণ করে দিলাম, এটা লাভ হবে না, বরং অনুতপ্ত হয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করেন। পৃথিবীর সেরা ধনী হোক, পৃথিবীর সেরা শিক্ষিত হোক, পৃথিবীর সেরা দেখতে সুন্দর হোক, যদি নবীর আদর্শ, নবীর কথা যদি আপনার আমলে জিন্দেগিতে না থাকে, ওই সুন্দর চেহারা, গাড়ি বাড়ি, নেতৃত্ব, চেয়ার, রাজত্ব কেউ আপনাকে নাজাত করে দিতে পারবে না। এইটাই পার্থক্য। আজকে যদি একটা অন্ধ হয়, একটা যুবতী মেয়ে তাকে বিবাহ করতে চাইবে না। একটা ছেলের যদি দুটো পায়ে অচল হয়, ল্যাংড়া হয়, বিছানায় শুয়ে থাকে, চলার ক্ষমতা না থাকে, মেয়ের মা তাকে জামাই করতে চাইবে না। একটা অন্ধ মানুষও যদি নবীকে ভালোবাসে, পৃথিবীর সব থেকে কুৎসিত মানুষ, দুনিয়ার মানুষ তাকে পছন্দ যদি নাই বা করে, তার অন্তরে হৃদয়ে নবীর ভালোবাসার, আল্লাহর কথার আমল যদি থাকে, আল্লাহ তারও সম্মান বাড়িয়ে দেয়, তাকেও জান্নাত দেবে। জোরে বলুন। বেলাল হুজুরের দুনিয়ার ইউনিভার্সিটির স্কুলে সার্টিফিকেট ছিল না, পিছনে ট্যাগ কোন উচ্চ বংশের ট্যাগ ছিল না, চেহারা সুন্দর ছিল না, তার নামে কোনো ব্যাংক ব্যালেন্স 1 শতক জমিও ছিল না, ব্যক্তিগতভাবে তিনি 10 দিরহামেরও মালিক নয়। ও জীবনে ছিল নবীর মহব্বত।
ইসলামের পথে আসার কারণে জুলুম অত্যাচারের শিকার হয়েছে, কাফেরদের মেসেজ দিয়েছে আমার জানের থেকে আমার রাসূলের মহব্বতটা বেশি। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলেন মুমিনের কাছে আমার রাসূল তার নিজের থেকে অধিক ঘনিষ্ঠ। ওই কালো মানুষটা জমিন থেকে হাঁটতেন, আল্লাহ তো খুশি হলেন, নবী বললেন বেলাল পায়ে জমিনে হাঁটা, তার পায়ের আওয়াজটা আমি রাসূল জান্নাতে শুনতে পাই। ছেড়ে বলবেন না। যিনি আজান দিতেন শুদ্ধ করে দিতে পারতেন না, ওই কালো মানুষ গলায় খুব সুরেলা কণ্ঠ ছিল না, আজানের মধ্যে উচ্চারণগতভাবে বিশুদ্ধতাও ছিল না, কারণ জিহ্বার ভিতরে আগুনের টুকরা দেওয়ার কারণে সারা জীবনের জন্য তোতলা হয়ে গেলেন। আজান দিতেন নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহর আরশে আজিমে। জোরে বলবেন না। এই জন্য বাপজিরা ভাইরা দুদিনের নেতা হচ্ছেন হন, দুদিনে শিক্ষিত হচ্ছেন হন, চাকরি ডিগ্রি শিক্ষিত রাজত্ব নেতৃত্ব দরকার আছে। আমার কম আমি চাই রাষ্ট্রপতি হোক, আমার কম আমি চাই এমবিবিএস ডক্টর হোক, আমি চাই আমার একটা ভাই বিশ্বের সেরা ধনী হোক, কারণ আমার কমেরই লাভ হবে। শিক্ষিত হন, সাথে সাথে নবীর আদর্শ ইসলামের আদর্শ যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ত্যাগ ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। আল্লাহ আমাদের ত্যাগী হওয়ার তৌফিক দেন, আল্লাহ এবং রাসূলের জন্য আমাদের জীবনের পরিবর্তন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাষায় ভঙ্গিতে শব্দ চয়নে আলোচনায় কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার নজরে দেখবেন। আমি চিন্তা চেতনা নিয়ে কোনোদিন কথা বলি না, কাউকে আঘাত করবো, কাউকে আক্রমণ করবো। কখনো কোনো হক কথা বলতে গেলে হয়তো কেউ নেগেটিভ ভাবে গায়ে তুলে নেয়, তথাপিও আমি কারোর গায়ে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আমি বলছি আমিও যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। মজলিসটা আগামী বছর হবে তো ইনশাল্লাহ, নাকি হবে ইনশাল্লাহ? আমি অনেক কিছু খুলে খুলে কিন্তু বলেছি, যাতে অন্তত হুগলি জেলার জমিনে আমার যুবকরা অন্তত বিগড়ে না যায়। কিছু মুরব্বী আছেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার হাত দারাজ করুন। আপনাদের আকীদা যতটা মজবুত হয়েছে, মরার আগ পর্যন্ত আপনাদের টলার সম্ভাবনা নেই। এখন যুবকরা তো মোবাইলে সব মুরিদ হয়েছে, মানে সকালে একরকম আর বিকালে একরকম, বুঝতে পারছেন? এই জন্য কিছু কিছু কথা একেবারে না বললে নয়, একটু টাচ দিলাম। কষ্ট পেলেন নাকি? তাহলে বেশি সময় নেব না। আমি যদিও ব্যক্তিগতভাবে দান তুলে অভ্যস্ত না, কি হয়, হ্যাঁ, দিনের কাজ যখন হয় এগুলো সবাই মিলে করা হয়। আজকে বলুন ধনী গরিব সবাই দেয়নি, আজকে বলুন সবাই মিলে করিনি। ও আজ কি মহব্বত, পুরো গ্রামটা আলো আলোকিত, বাচ্চাদের মনে একটা আনন্দ, সবাই মিলে এক জায়গায় বসলেন, এটাই তো ভালোবাসা। আল্লাহ হাসরের ময়দানের জন্য আর সাজিবের নিচে আমার রাসূলের কাতারে এইভাবে সবাইকে এক জায়গায় জায়গা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মজলিসের পিছনে খরচা আছে না নেই? আছে। আমি দান তুলে অভ্যস্ত না, তবু আমি দু একটা কথা বলি। দান করা কঠিন নয়, দান করলে কমে না, বিশ্বাস তৈরি করা কঠিন। কি বললাম? দান করা কঠিন নয়, দান করলে কমে না, বিশ্বাস তৈরি করা কঠিন। দুই নাম্বার কথা, পৃথিবীতে আমরা মানুষ, পুরুষ মানুষ, আমাদের উপার্জন করতে হয়। কি করতে হয়? কেউ না কেউ কোনো না কোনো কর্মে লিপ্ত হতেই হয়, না হলে আপনি বাবার কাছে ভালো হবেন না, মার কাছে হবেন না, ছেলে মেয়ের কাছে হবেন না, স্ত্রীর কাছেও না, কারণ পরিবারের বোঝাটা আপনাকে বহন করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু করতে হয়। তো একটা মানুষ জীবনে যা রোজগার করে সবটা দুনিয়াদারির জন্য নয়, তার কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে। 3 নাম্বার পয়েন্ট, বড় দানি হতে গেলে অনেক দিতে, এটা ভুল কথা। একদম সহজ হিসাব বুঝুন। 200 কোটি টাকার মালিক চাইলে 2 লাখ টাকা দিতে পারবে না? অনেক ধনী 200 কোটি টাকার মালিক 2 লাখ টাকা দান করলো, আর একজন মানুষের কাছে মাত্র 2000 টাকা আছে, গরিব মানুষ, কি 2 লাখ দিতে পারবে? মাত্র 2000, চাইলে কত দেবে? 20 টাকা। মহব্বতে 20টা টাকাই সে দিল। তাহলে যে মানুষটা 200 কোটি টাকার মালিক 2 লাখ দিল, কাকে খুশি করার জন্য দিল? আল্লাহকে। তাহলে 2 লাখ টাকা দিয়ে তারপর আল্লাহ খুশি হয়েছে। আর এর অবস্থানের জায়গা থেকে, এর হালাতের জায়গা থেকে, পরিস্থিতি থেকে এই 20 টাকা দিলেন, এই 20 টাকা কার জন্য দিল? তাহলে ও যেমন ধনী, ওকে 2 লাখ টাকা দিয়ে আল্লাহকে খুশি করতে হয়েছে। এই গরিব তো কি হয়েছে, এই 20 টাকাটা যদি আল্লাহ কবুল হয়, ও 2 লাখ টাকা যা পেয়েছে 20 টাকায় সেটাই পেয়েছে। এই জন্য গ্রামে যারা একটু আর্থিক সচ্ছলতা আছে, আয় রোজগার বেশি, সুখ শান্তিতে আছেন, গ্রামের মানুষ আশা থাকে আমার গ্রামের মানুষটা ধনী, একটু বেশি দিলে মানানসইও হবে, আল্লাহ খুশি হবে, আর আপনাদের থেকে বেশি নেওয়াটা এটা ইসলামের হক। কি মনে হয়? হক না? আপনার আল্লাহ বেশি দিয়েছে, আপনি বেশি দেবেন না? আপনি যদি না দেন তো গরিব মানুষ দেবে কোথা থেকে? আমার কম আমি কম দেবো, আপনার বেশি আপনি একটু বেশি দেবেন, মিলেমিশে করতে হবে। 10 লাঠি 1 বোঝা, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। বলেন আগামী বছরে কি শুরু করবো বলেন? আল্লাহ চাইতে হবে ইনশাআল্লাহ গরু। যদি কোনো আল্লাহর একজন বান্দা থাকেন এর মধ্যে, ছেলের বিবাহতে একটা গরু দান, একটা গরু জবাই করে,
একটু একটু নেব সবাই দান। আমি আগে যিনি বললেন যে দান কোনোদিন ছোট হয় না, 1 টাকাও দান। ছেলের বিবাহের সময় অনেকে গরু জবাই করে না, করে তো? ছেলের মুসলমানিতে, মেয়ের বিবাহেতে, এই রকম নবীর মহব্বতে যারা বসে থাকে এরা পয়সা দিয়ে এখানে যদি বলতেন 50 টাকা করে দেবো, ওই চটে গিয়ে বসতে হবে, বসবে? বসবে না। এরা নবীর মহব্বত এসেছে। বলেন এই মেহমানদের হাতে একটু সম্মানী খাদ্য তাবারক তুলে দেওয়ার জন্য একটা গরুকে দেবেন, আল্লাহর খাতা তোলা থাকবে। আবু দাহাদা হুজুরের ত্যাগ দেখবেন, আমি ত্যাগের রাজি করেছি। বলেন এর ভিতরে আল্লাহ চাইতো এই গ্রামে, আপনাদের গ্রামের নামটা পশ্চিম নারায়ণপুর, আল্লাহ আরো সুখ শান্তি দিক। বলেন একজন ভাই মনে নিয়ত করেন জীবনে অনেক রোজগার করেছি, আজ থেকে 30 বছর আগে যে টাকা কামাই করেছিলেন না, যে আপনি তার চিহ্ন দেখাতে পারবেন না। টাকা আসে যায় চলে যায়, সবই হচ্ছে। একজন মানুষ নিয়ত করেন আগামী বছর একটা গরু দেবো, আমি মুসাফির হালাতে আছি, এতগুলো নবীর আশেক দিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ইনশাআল্লাহ অভাব দেবে না। আপনার ছেলে বলে আল্লাহ পরের জেনারেশনকে যেন আল্লাহ অভাব না দেয়। একটুখানি একজন আল্লাহ নবীর মহব্বতে একজন মানুষ বলেন যে আগামী বছর তাবারকের জন্য একটা গরু দেবো। যদি একার কষ্ট হয় তো কমিটি ভাইরা 2-3 জন, বা একার যদি কষ্ট হয় পাশে একজনকে সেটিং করে নিতে পারেন, যে বছরে গরুটা আমরা 2 জন মিলেই দেই। বলেন কে আছেন? একটা গরুকে দেবেন, দিতে হবে। গ্রামের কাজ। হুগলি জেলায় গ্রামে ঢুকলে বোঝা যায় যে আল্লাহ এদের আর্থিক সচ্ছলতা দিয়েছে, ঘর বাড়ি। এমন এমন জায়গায় যাই এখন মাটির ঘর, এমন এমন জায়গায় যাই এখনো ঘরে একটা খাট নেই, ঘরের সামনে একটা পানির কল নেই, ঘরের সঙ্গে লাগো একটা টয়লেট নেই। তারাও জীবন যাপন করছে, তারাও দান করে। সুখ শান্তি পেয়ে আল্লাহকে ভুলে গেলে হবে? এই দানটা হয়তো আল্লাহর কাছে একদিন কবুল হয়ে গেলে নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন কোন আল্লাহর বান্দা আছেন আগামী বছর একটা গরুকে দেবেন? তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। শয়তানের কাজ তো ধোঁকা দেওয়া, আর আমাদের কাজ শয়তানের ধোঁকা থেকে কাটিয়ে উঠে আল্লাহর জন্য ত্যাগ করা। একজন যদি অসুবিধা হয় 2 জন মিলে দেন, কি আমি একটা গরুর যা দাম অর্ধেকটা আমি দেবো, এরকম বলতে পারেন, অসুবিধা নেই। হবে না একটা গরু? অনেক চাকরিজীবী মানুষ আছেন, অনেক অনেক জমি জায়গা সম্পদের মালিক আছেন, আল্লাহ বাৎসরিক একটা ভালো ইনকাম দেন। অনেকে ব্যবসায়ী মানুষ আছেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে, দোয়া করি ইনশাআল্লাহ। বলেন কে দেবেন আগামী বছর তাবারকের জন্য একটা গরু? কি 3 জন 4 জন মিলে 10 কিলো করে গোস্ত? আমাদের কমিটির সেক্রেটারি সভাপতি আছে, ক্যাশিয়ার। ভালো আর্থিক অবস্থা, ভালো। 3 জন মিলে গরু দেন না, 3 জন মিলে। আচ্ছা, একটু বেশি চাপ হয়ে যাচ্ছে নাকি? চাপ কিছু না। আচ্ছা বলেন তো দেখি কতটা কি এসে, যেগুলো বলে দেন। আমাদের শাহজাহান মুন্সি আমাদের ভাই মাইক সেট দেবে। কোথায় শাহজাহান ভাইটা? দেখি মুখটা কোথায় আছেন? আছেন এখানে? আচ্ছা বাইরে। আমাদের শাহজাহান ভাই মাইক সেট দেবেন আগামী বছরে। মরহুমা রহিমা বেগম 500 টাকা নগদ দিয়েছেন। ফারুক মল্লিক একটি জেনারেটর, রেজাউল মল্লিক একটি জেনারেটর, শামসুদ্দিন মোল্লা 2 বস্তা চাউল, আমিনা, এটা কি লিখেছেন এটা? আমিনা বেগম 1000 টাকা, কৌসার মোল্লা 1 বস্তা আলু, আজিজুর রহমান মন্ডল মুদিখানার যে মাল মশলা খরচা লাগে ওটা দেবে। আমাদের রুহুল আমিন খান 1000 টাকা, মহিম মোল্লা 1000 টাকা। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। সবই তো উঠে গেল প্রায়, তাহলে একটা গরুর ব্যবস্থা হয়ে যাবে। বলেন বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বলতে কষ্ট হচ্ছে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাজি থাকলে হবে না? একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? একটু সাবধান, আমি তো প্রত্যেক দিনই চেঁচাই, আজকেও তো চেঁচিয়ে ওয়াজ করলাম। একটা আওয়াজ দেন না, নারী তাকবীর, নারী তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, আলাউলাদ বলুন জিন্দাবাদ। মাই মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ
আল্লাহ দান কবুল করেন। আল্লাহ কেউ বা জেনারেটর, কেউ বা 2 বস্তা চাউল, আল্লাহ কেউ বা মশলাগুলো দেবেন মুদিখানার করণ দয়াময় 1000 5000, কেউ বা আলু, যে যা নিয়ত করে দিয়েছেন সকলের দানকে আপনার রহমতি দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আপনার হাবিবকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসার ওসিলায় জীবনে যেন অভাব না হয়, অর্থের অভাবে কারোর কাছে যেন হাত পাততে না হয়। আল্লাহ ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ পাক যে আশা করে, যে নিয়ত করে দিয়েছেন মনের নিয়তকে পূরণ করে দিন। আল্লাহ পাক যে যা কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে হালাল রুজিতে বরকত দিন, রোগ বিমার থেকে হেফাজত করেন, ওই সংসারে বেশি বেশি উন্নতি দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এনাদের আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা কবরে, এনাদের কাছের মানুষ যারা কবর জগতে গেছেন তাদের কবরে সব পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন 2000 করে 5 জন বলেন, তাড়াতাড়ি হাত তোলেন, বেশি রাত করে কি হবে, দিতে হবে। মন থেকে যতটুকু পারেন বলেন। আল্লাহ সম্পদ দেবার মালিক, যদি আপনার অর্থ আল্লাহ ইসলামের জন্য কবুল করে তো নসিব। খরচা হয় না মানে আমরা সবাই খরচা করি। দেখছেন যত দিন যাচ্ছে বাজারে মার্কেটে সব ঔষধের দোকানগুলো কিরকম বাড়ছে। ঔষধের দোকান খেয়াল করছেন? গ্যাসের বড়ি না খেলে রাতে ঘুম হয় না, বুঝতে পারছেন না? হজমের ঔষধ না খেলে হজম হয় না, ডাক্তারখানা না গেলে শরীর চলছে না, এরকম একটা হালাত। সুস্থতার মালিক, সুস্থতা দান করার মালিক আল্লাহ, অসুস্থতাও দেন আল্লাহ। আল্লাহ নবী বললেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ পাক দান সাদকাকারীর জন্য তার বাড়ির বিপদ মুসিবতের জন্য আল্লাহ ওটাকে প্রতিবন্ধক বানিয়ে দেন। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ ছেলে মেয়ে পরিবারকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। বলেন 2000 1000 করে কে দেবেন? তাড়াতাড়ি বলেন, বলেন 1000 2000। ইয়াসমিন আমাদের মায়েদের থেকে একজনা নগদ 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না? নারী তাকবীর, নারী তাকবীর। ভাই সাহেবের নাম মরহুম ভাইজান, ভাইজান ওই চাচাজি কি বলছেন? এখানে একজন সামনে আসেন না। মরহুমা শেরিনা বেগমের নামে মাগফিরাতের জন্য, তার মাগফিরাতের জন্য 2000 টাকা। মাশাআল্লাহ, একটু আওয়াজ দেন তো নারী তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন নারী তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, মনের আশা পূরণ করেন। আল্লাহ আপনার বান্দি মরহুমা শেরিনা বেগমকে আপনি ডেকে নিয়েছেন, তানারই কাছের মানুষ। আল্লাহ আজকে তানার কথা মনে করেছে, মাগফিরাতের জন্য 2000 টাকা দিলেন। আল্লাহ পাক এ দানের সমস্ত সওয়াব আল্লাহ তানার রূহে পৌঁছে দেন, তানা জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ অন্ধকার কবরকে বেহেশতি নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ পাক এ দানের ওসিলায় রুজি রুটিতে বরকত দিন। আল্লাহ আয় রুজিতে কামাইতে বরকত দিন, ওই সংসারে রহমত ও বরকত নাজিল করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন শত্রু দুশমনের হাত থেকে, বিপদ মুসিবত রোগ বিমার থেকে আল্লাহ হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আর 2000 কে দেবেন? 5 জন 6 জন মিলে কমিটি ভাইরা একটা গরু দেন, বা চাকরিজীবী কেউ থাকেন আল্লাহ আপনাকে সুখে রেখেছেন, আরো সুখে থাকেন, দোয়া করে একটা গরু দেন। আপনারা না দিলে কেমন বেমানান হবে না? আমাদের আলহাজ রুহুল আমিন সাহেব উনি বলছেন 2000 টাকা। একটু আওয়াজ দেন না নারী তাকবীর। যুবক ভাইগুলো একটু আওয়াজ দাও না নারী তাকবীর। আরে জোরে জোরে সবাই মিলে দেন না নারী তাকবীর। আমাদের সম্মানিত হাজী সাহেব 2000 টাকা জোরে বলেন মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। দাতা
মাগণ বলুন জিন্দাবাদ, আল আওলাদ বলেন জিন্দাবাদ। মায় মুরব্বীদের আল্লাহ জান্নাত নসিব করেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের সংসারে আল্লাহ রহমত ও বরকত নাযিল করে দেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এনাদের আত্মীয় স্বজন মায় মুরব্বীদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দেন বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমাদের মেহেরাজ ভাই উনি বলছেন আমি তাবারকের জন্য এক বস্তা চাল দেবো, জোরে বলেন মারহাবা। আমাদের মায়েদের মধ্যে থেকে সোমাইয়া উনি বলছেন আমিও এক বস্তা চাল দেবো। আর একজন মা তিনি 500 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনের কামনা আল্লাহ ইন্তেকালের আগে পবিত্র কাবা শরীফ মদিনা শরীফ স্বচক্ষে না দেখায় মওত দেবেন না বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন সম্মান ইজ্জতের সঙ্গে আল্লাহ সুখে শান্তিতে জীবন কাটাবার তৌফিক দিন। আল্লাহ ছেলে মেয়ে কপালগুলোকে সুখের কপাল করে দিন। আল্লাহ পাক এদের মনটা বড় উদার, আজকে ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহ প্রিয় নবীর ভালোবাসায় দিচ্ছেন। এরা যদি ধনী সম্পদশালী হয় ইসলামের বড় উপকার হবে। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই যারা আজকে মাহফিলে নবী দিবসে মাহফিলের জন্য দান করছেন আল্লাহ পাক প্রত্যেককে ধনী সম্পদশালী বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এনাদের এনাদের দানীদের মধ্যে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের দাদু নাই, অনেকের দাদি নাই, আপনজন আত্মীয় স্বজন কাছের মানুষ যারা কবরে, এসব তাদের কবরে পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে বেহেশতের টুকরা বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। শেখ আনাস 1000 টাকা, আবু সুফি মোল্লা 1000 টাকা। আমাদের শেখ আনাস 1000 টাকা, আর আমাদের হাজী সাহেব হাজী আলহাজ আবু সিদ্দিক মোল্লা 1000 টাকা, দুজনে মিলে 2000 টাকা দিলেন। একটু আওয়াজ দেন না, নারী তাকবীর। আলম বাদশা আছে আমাদের, আলম ভাই বাদশা আলম, হ্যাঁ আলম বাদশা মোল্লা 5000 টাকা, হ্যাঁ 5000 টাকা। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। এইরকম দিল তো দরকার। আজ ভাই বাড়ি নেই, থাকতো কত খুশি হতো। আপনাদের ছেড়ে এই গ্রামের ছেলে দূরে থাকলেও মনটা আজকে গ্রামেই পড়ে আছে। দোয়া করি আল্লাহ যেখানেই থাকেন আল্লাহ তানাকে ভালো রাখেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার পরিবারের উপর রহম করেন, আল্লাহ তার হায়াতে বরকত দেন, আল্লাহ এ দানের ওসিলা করে আল্লাহ রুজি রুটিতে বরকত দেন, আল্লাহ ধনী সম্পদশালী বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শত্রু দুশমনের হাত থেকে, বিপদ আপদ থেকে, রোগ বিমার থেকে হেফাজত করেন বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর বলেন। 2000 টাকা 1000 টাকা কে দেবেন? ফেরদাউসি বেগম 2000 টাকা। মাশাআল্লাহ, নারী তাকবীর। এখন মোবাইলের রিচার্জ হচ্ছে 350 টাকা মাসে। কত? 350 টাকা। আবার কোম্পানি চালাকি করে 12 মাসকে টেনে 13 মাস করেছে, 28 দিনে মাস সব। তাহলে 3 12 36, 3 13 39, আর 13 কে ভাগ করেন 6.5, কত হয়? 4500 টাকা বেশি। 12 বছরে রিচার্জ করি আমরা, 3 দিন রিচার্জ শেষ হয়ে গেলে মাথা কাজ করে না। 4500 টাকা মোবাইল রিচার্জ করতে পাচ্ছেন বছরে, আর নবীর মহব্বতে 1000 টাকা দিতে পাচ্ছেন না। হ্যাঁ, জ্বর হলে তো বলি না ডাক্তার দেখাবো না, ছুটি ডাক্তারের কাছে। একটা বাচ্চাকে নিয়ে গেলে 500 টাকা একটা মানে চাইল্ড স্পেশালিস্ট একটা ডাক্তারের ফিস, আবার ঔষধ লেখে, আবার গাড়ি ভাড়া যায়, আবার বাবা মার মনে কষ্ট হয়। আল্লাহ নবী বলেছেন দান করো, আল্লাহর জন্য ব্যয় করো, অসহায়ের মাঝে সাদকা করো, আল্লাহ তোমার বিপদ মুসিবত রোগ বিমার থেকে হেফাজত করবে। মন ছোট করলে হবে? 1000 টাকা গর্ব করে দেবেন, বেশি না দেন 1000 করে 10 জন দিলেও তো 10,000। বলেন তাড়াতাড়ি বলেন, এখানে চিন্তা ভাবনার কি আছে? 1000 টাকা আজকে দিনে যা বাজার মূল্য, 1000 টাকা চিন্তা করা খুব বেশি না। এটা আপনাকে 1 লাখ টাকা ধরে নিয়ে যে আপনাকে 1 লাখ দিতেই হবে। বলেন, এইটুকু মনের মহব্বত থাকা দরকার। এইটুকু তো মনে সান্ত্বনা দেবেন। শ্বশুর বাড়ি যাওয়ার সময় 1000 টাকার মিষ্টি লাগে, লাগে না? 500 টাকার মিষ্টি লাগে না? আর যে আব্বা আর যে মা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজেরা না খেয়ে বাচ্চাকে খাইয়েছিল, ঈদের দিন নিজেরা পুরনো পোশাক পরলেও সোনার মানিকদের নতুন সাজে সাজিয়েছিল। আর সুখ শান্তি হয়েছে, ভালো শ্বশুর বাড়ি পেয়েছেন, শাশুড়ি আদর যত্ন করেন, ভুলে গেলেন?
তাদের জন্য মনটা টানে না 1000 টাকা দেই। সে আব্বা আর তো লুঙ্গি চায় না, মা তুই আসলে আর একটা কাপড় চায় না। আজ তো আরো সবাই বন্ধু বান্ধবকে টাকা পয়সা আছে, তাদেরকে জামা কাপড় দিচ্ছেন। আব্বার জন্য 500 টাকা 1000 টাকা বেরোয় না। আজ যদি আপনি এখানে মুঠো বেঁধে বসে থাকেন, দিলটা পাথরের মতো শক্ত হয়ে যায়। আপনি আপনার দাদুর নামে, বাবার নামে, মায়ের নামে দিচ্ছেন না। একদিন আমরাও কবরে থাকবো, আমাদের সন্তানরা শিখবে কাদের কাছ থেকে? কি গো, শিখবে কাদের কাছ থেকে? হুজুর কেবলারা বলেন, মুরব্বী হুজুররা, আল্লাহর অলিদের গায়ে লেখা থাকে না আল্লাহর অলি, লেখা থাকে না, তাদের কর্ম বলে দেয় আল্লাহর অলি। কি গো, আল্লাহ বলে সোহবাতে বসবেন, কিছু দামি দামি কথা আছে, বলে বাবা পরিবেশ বাঁচাও। আমাদের ছেলেদের এমনি চিন্তা চেতনা আস্তে আস্তে টালমোটাল হয়ে যাচ্ছে। শিখবে কোথা থেকে? আমার দাদু চলে যাওয়ার পরে আমার আব্বা যতদিন ছিল দাদুর নামে দান করতো। একদিন আফসোস হবে, ইস আমার আব্বাটা নেই। আমার দাদু তো চলে গেলে আব্বা করতো, তাহলে আমার আব্বার জন্য আমার করতে হবে। এই শিক্ষাটাও পাবে আমাদের ছেলেরা। মুঠোটা একটু খোলে, একটু দিল নরম করেন, বলেন 1000 টাকা করে। একটু মরহুম আলিমা খাতুনের নামে, মরহুমা আলিমা খাতুনের নামে 500 টাকা। আচ্ছা, নগদ 500 টাকা। রশিদা বেগম 500 টাকা। শেখ ইয়াসিন 500 টাকা। শেখ ইউসুফ 200 টাকা। জিয়াউল সরকার 1 বস্তা চাল আর 1000 টাকা। মাশাআল্লাহ, নারী তাকবীর। টাকাও দেবো না, তকবীরও দেবো না, কেমন একটা লাগে না? শেষ বেলায় এসে ঝিমিয়ে গেলে হবে? একটু আওয়াজ দেন না, নারী তাকবীর। রাগ কি আমার উপরে করেছেন নাকি? একটু হাহু দেন, আমার উপরে রাগ হলো নাকি? তাহলে একটু আওয়াজ দেন, নারী তাকবীর। আর একটু জোরে জোরে দেন না, নারী তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ নাদের রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ নাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া শিখছে, আল্লাহ স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দেন। সন্তানগুলোকে নেক সন্তান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার মতো তৌফিক দেন। আল্লাহ আমার মায়েদের মধ্যে যারা দিনে হওয়ার মতো তৌফিক দেন। আল্লাহ নাদের আত্মীয় স্বজন, মায় মুরব্বী, কাছের মানুষ যারা কবর জগতে গেছেন, প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছে দেন। তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা গরু হলে খুব ভালো হতো। আমাদের আলহাজ হ্যাঁ, কত? 1000 টাকা। আমাদের মুরব্বী বাবাজি আলহাজ জোহর আলী মোল্লা, আল্লাহ হায়াতে বরকত দান করেন, আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, আল্লাহ ঈমান আমালের সঙ্গে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিলেন, বলুন মারহাবা। আমাদের হাজী সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ সুখ শান্তি দেন, আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন নাজিয়া খাতুন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। আল্লাহ যে নিয়ত করে দিলেন, মনের নিয়তকে পূরণ করে দেন। আল্লাহ আশা আকাঙ্ক্ষা কবুল করে নেন। মরণের আগে আল্লাহ হাজি না বানিয়ে মত দেবেন না। এ ভালোবাসায় যারা দান করছে, হাসরের ময়দানে মানুষ যদি পানি 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 করে পেরেশান হয়ে যাবে, আমার রাসূলুল্লাহদের হাউজে কৌসারের পানি যেন নসিব হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীর শাফাআত সুপারিশটুকু যেন নসিব হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমাদের মরহুম আব্দুস সবুর মোল্লা, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার মাগফিরাতের জন্য 5000 টাকা। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। একটু আওয়াজ দেন না, নারী তাকবীর। একটু জোরে জোরে আওয়াজ দেন, নারী তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আমার ইরফান ভাই স্টেজটাকে সাজাবেন, আল্লাহ জীবনটাকে সুন্নাতের আলোয় যেন আল্লাহ সাজিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মায়ের মুরব্বীদের কবরটাকে আল্লাহ যেন বেহেশতি ফুল দিয়ে আল্লাহ সাজিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাতে যেন আল্লাহ এরকম একটা সাজানো স্পেশাল ঘর তার জন্য বরাদ্দ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দুঃখ করেন না, হুজুর তো মনে মনে করছেন অনেকে, যেই দোয়া করবো হুজুর যেন বড় করে দোয়া করে। মনের খবর তো আর হুজুর জানবে না, কারো জানে মনের খবর কেউ? এখন দোয়া ছোট হয়ে গেলে মন খারাপ, মনে করবেন সারা রাত ধরে আমি যা চাইবো আল্লাহ যদি দেয় তার থেকে বেশি দেবে। আমি চাইতে ভুল করলে আল্লাহ দিতে কম করবেন না।
না আমি হুজুর, আমি একটু মুসাফির হালাতে, আমার সামনে কত দিনদার পরেজগার নামাজি মুসল্লি মানুষ নবীর ভালোবাসা নিয়ে বসেছে, একটু দোয়া করে দিচ্ছি, প্রতিদান দেবেন কে? আমার দোয়া ছোটতে আর বড়তে সন্তুষ্ট আর অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, আমরা চেয়ে দিচ্ছি, কিন্তু আসল বদলাটা দিচ্ছি আমরা না, দেবেন কে? ক্ষমতা আমাদের, দেবার ক্ষমতা আমাদের নেই, আমরাও সে আল্লাহর কাছে চাইছি। আল্লাহ দান করেন, আল্লাহ উত্তম প্রতিদান দেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রোগ বিমার থেকে আল্লাহ হেফাজত করে সুস্থ রেখে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আয়েশা মোল্লা, রাইসা, হ্যাঁ রাইসা মোল্লা 500 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রুজি রুটিতে বরকত দেন, আল্লাহ কপালকে খুলে দেন, আল্লাহ নসিবকে বড় করে দেন, আল্লাহ সংসারে শান্তি দেন, পরিবারের সবাই কিনা আল্লাহ সুখে জীবন কাটাবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই তাবারুক রান্নার জন্য আমাদের মরহুম শেখ মেহবুবুর রহমান তার মাগফিরাতের জন্য যত কাঠ লাগে কাঠগুলো দেবে, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ দানের ওসিলায় তারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন মনের নিয়তকে আল্লাহ পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটা গরু হলে খুব ভালো হতো, 3জন 4জন মিলে, কমিটির ছেলেরা নেই, 4জন 5জন মিলে একটা গরু। এটা কি বলেন তো, এক্ষুনি একটা গরুর দামও তো বেশি, আর এখন এমনি বর্ষাকাল, এই সময় এমনি মানুষের মানে মন মতে একটু অন্যরকম থাকে, আর তার মাঝে মজলিস থেকে কেউ দিল তো দিল না, তো 4-5 জন জোগাড় করা, আলোচনা করা, এটা একটা অন্য দানগুলোদের থেকে নেবেন, কমিটির তরফ থেকে বেশ যারা একটু আল্লাহ যাদের দিয়েছে দেওয়ার মন আছে, একটা গরুর ব্যবস্থাটা আগাম চিন্তা করে রাখলে ভালো হয়। আর এক ধাক্কায় প্রথম যখন গরু চাপিয়ে দেবেন অতি মানুষের একটু মনটা নড়বড়ে হয়ে যায়। আমাদের শেখ আলফাজ ভাই 2000 টাকা, মাশাআল্লাহ। আমাদের কমিটির ছেলেরা কজন সবাই দিয়েছে? নূরজাহান বেগম 200 টাকা, নূরজাহান বেগম নগদ 200 টাকা, 19 জন, তো 19 জন মিলের মধ্যে 10 জন তো 2000 করে দিলে একটা গরু হয়ে যেত, বাকি আরো ভাইরা তো আছে দিত। আপনার যখন গরুর ব্যবস্থা করে দেবেন, কাঁচা গোস্ত আর খাবে না, তার গ্রামবাসীর মাথায় চিন্তা বাঁধবে যে গোস্ত যখন হয়েছে তো রান্না তো করতে হবে নাকি, মশলাগুলো কোথায় দেবে, ছেলে যখন দিচ্ছে আগামী বছর বলেন না 10 জন মিলে একটা গরু হবে না? হাত তোলেন, নিয়ত করেন 10 জন মিলে, 4-10 জনের আর একটা বরকত আছে। আল্লাহ পাক 10 জন সাহাবীকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আরো জান্নাতি সাহাবী ছিলেন, কিন্তু 10 জনকে আল্লাহ এক দফায় 10টা নাম আল্লাহ জিবরাইল সালামকে জানিয়ে দিয়েছিলেন, এই 10-এর বরকত আছে। আল্লাহ যেন 10 জনের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের সঙ্গে হাসর করেন, নিয়ত করেন না 10 জন। শেখ আব্দুল করিম 1500 টাকা, সে এইরকম করে, আর আমাদের ভাইরা 2000 করে দিলে 20,000 একটা গরু হয়ে যাবে। 5 কেজি করে না, লাস্টে 5 কেজি যদি একটা গরু হলে ভালো হয়, খুব বড় না হয়, মিডিয়াম দেবেন। কমিটির ছেলেরা হ্যাঁ কমিটির ছেলে দিয়েছে, যতটা দিয়েছে যতটা দিয়েছে। না গ্রামবাসী তো সবাই দেয়, আপনাদের সহযোগিতা গ্রামবাসী কম বেশি সবাই করে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করলে ছেলেরা এখন ভালো কাজ করছে, এদের উদ্বুদ্ধ করা, উৎসাহিত করে পাশে দাঁড়ানো, এদের মনটা বড় হবে, বড় হবে না? আজকে দোয়া তো গ্রামবাসীর জন্য হবে, নবীর উম্মতের জন্য হবে। এমনি তো আজকে যদি জলসা না হতো, কজন মাথা টুপি দিয়ে বসতেন? আজকে আব্বার জন্য হাত তুলে আমিন আমিন করবেন, মায়ের জন্য কাঁদবেন, এমনি বাড়ি থাকলেই কাঁদতেন, তাহলে ওসিলায় তো তারা দোয়া পাবে। বলেন 5 কিলো করে গোস্ত বলেন, তারপরে কম পড়লে কমিটি ভাইরা আছে ইনশাআল্লাহ, বলেন 5 কিলো গোস্ত। এখন যদি 250 টাকা কিলো হয় তো 4 কিলো করে হলে 1000 টাকা। বাড়িতে যদি আমি হুজুর যদি বলি যে ভাইজান আপনার বাড়িতে আমি আসছি, আমার সঙ্গে কিছু মেহমান আছে, না করতে পারবেন, সে তো 1000 টাকা বাজার করতে যায়। আমরা সাধারণ বন্ধু বান্ধবের জন্য কোনো হুজুর আলেমের জন্য 1000 টাকা বাজার করে খাইয়ে দেই, নবীর মহব্বতে 1000 টাকার গোস্ত 4 কিলো দেওয়া যাবে না? বলেন, হাত তোলেন, 4 কিলো করে গোস্ত, 10 জন হলেও তো 40,000, 10 জন হলেও 40 কিলো হয়ে যাবে। বলেন একজন নিয়ত করেন তো 4 কিলো গোস্ত, দাম দেবেন ইনশাআল্লাহ, বাকিটা 4 কিলো গোস্তের দাম 10,000 টাকা হবে, কম বেশি 1000 টাকা নিয়ত করেন, গোস্ত বাবদ 1000 টাকা কে দেবেন? 10টা মানুষ হাত তুলে দেবেন টপ টপ করে, তবে তো ভালো লাগবে। 1 বছর বাকি, এক্ষুনি দিতে হচ্ছে না। কি নাম ভাইয়ের?
আচ্ছা দুজন, আমাদের শেখ করিম ১,৫০০ টাকা, আর মরহুমা ফাতেমা বেগম ১,০০০ টাকা, এই তো ২,৫০০ টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, একটু আওয়াজ দেন তো নারী তাকবীর। আমরা চেষ্টা করলে হবে না, আল্লাহ যদি চায় তো হবে ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেন না নারী তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন নারী তাকবীর, নারী তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। ৩ নম্বরে বলেন 10টা মানুষের কাছে দাবি করব, তারপর তাবারক আসবে ইনশাআল্লাহ। দুটো হয়ে গেছে, 3 নম্বর বলেন, 4টা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে যাবে। বলেন আমাদের আব্দুল হালিম মোল্লা, হ্যাঁ মরহুম, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, ১,৫০০ টাকা, এই তো হয়ে গেল 3 জন। ১,০০০ দেন, পারলে ১,৫০০ দেন, 4 কিলো করে গোস্তের দাম, 10 জন দিলে 40 কিলো হয়ে যাবে না? আর বাকি কমিটি ভাইরা তো আছেন ইনশাআল্লাহ, বলছে হুজুর একটু যদি 10 জন হয়ে যায়, তারপরে ওরা তো আছেই তো। একটু আওয়াজ দেন তো নারী তাকবীর, নারী তাকবীর। 3 নম্বরে ১,৫০০ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন কবুল করেন আল্লাহ। তিনি যে কবর জগতে গেছেন, তার আত্মীয় স্বজন কাছের মানুষ মনে করেছে, আল্লাহ দানটাকে নিয়ে কবর জগৎটাকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন 4 নম্বরে কে দেবেন? 10টা মানুষের কাছে দাবি করব। আমাদের শফিকুল মন্ডল, শফিকুল ভাই বলছেন আমি 4 নম্বর 1000 টাকা দেবো। একটু খুশি না বাজার? খুশি মনে সবাই একটু আওয়াজ দেন না নারী তাকবীর। তাকবীর যত জোরে হবে 10 পূরণ তত তাড়াতাড়ি হবে, বিশ্বাস হয় না? তাকবীর দিলে শয়তান কাছে থাকে না দূরে যায়? দূরে যায়। শয়তান দূরে গেলে কাজটা তাড়াতাড়ি হবে। একটু আওয়াজ দেন তো নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন 5 নম্বরে 1000, 1000 টাকা, ইব্রাহিম মোল্লা 1000 টাকা, ফাতেমা খাতুন 1000 টাকা, আর ইব্রাহিম মোল্লা 1000 টাকা। 4 আর 2 কত হলো? 6। একটা আওয়াজ দেন নারী তাকবীর, একটু জোরে দেন নারী তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, নারী তাকবীর। তাবারক রান্নাবে, গোস্তটা যদি না হয় তা কি করে হবে? হ্যাঁ, যদি বর ছাড়া বিয়ে করতে যায় বরযাত্রী, মেয়ের বাবা যত্ন করবে? মানে যাকে নিয়ে উৎসব মানে অনুষ্ঠান, সেই যদি না থাকে তো তাবারকটা করবেন তো গোস্ত দিয়ে। গোস্তটা যদি কম থাকে আর সব লাইটিং প্যান্ডেল করে, মানে গোস্ত ছাড়া তো ভালো লাগবে না। জামাই আসলে কি শুধু ভাত দেন নাকি? জামাইকে গোশ ভাত দেবেন আর নবীর মেহমানদেরকে শুধু ভাত দেবেন? 6 হয়ে গেল। 7 নম্বর বলেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। কমিটি ভাইরা তাবারক রেডি করেন। বলেন 7 নম্বরে। আর বিরক্তি করব না। বিরক্তি বোধ করছেন নাকি? একটু আনন্দ, সময় অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু হেসে হেসে কথা বলছে, এটাই তো ভালো ভালো মহব্বত। বলেন 7 নম্বরে কে দেবেন? 1 দিতে পারেন, 1.5 দিতে পারেন, যেটা মন চায়। বলেন আশরাফ আলী মন্ডল 40 কেজি গোশত। কত হলো? একজনের কাছে 10 জনের কাছে আশা করেছিলাম। আশরাফ ভাই আছে এখানে? আমাদের আশরাফ ভাই বলছেন, আশরাফ আলী মন্ডল একা দেবে 40 কিলো। তাকবীর দিয়ে কাজ হয়েছে না? কি ঘাবড়ালে হবে? তাকবীর দিয়ে কাজ হয়েছে না? হ্যাঁ, আমাদের অ্যাকশন কোথায় চলে গেছে দেখেছেন? আর সেই বিদেশে রয়েছে আমাদের আশরাফ আলী ভাই, উনি বলছেন আমি একা 40 কিলো দেবো। একটা আওয়াজ দেন নারী তাকবীর, জোরে জোরে হয় না নারী তাকবীর? আমাদের সম্মানিত আশরাফ আলী ভাই বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আল আওলাদ বলেন জিন্দাবাদ। 40 কিলো গোশত দেবেন, জোরে বলেন মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। একটু সকলে হাত তোলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভাইয়েরা 1000 1500 করে, আল্লাহ আমার 7 জন ভাই মিলে আমার আশরাফ আলী ভাই একা দেবেন 40 কিলো। আল্লাহ পাক এই মাহফিলে তাবারকের জন্য দিলেন। আল্লাহ এদের মনকে বড় করে দেন, আল্লাহ এদের রুজি রুটিতে বরকত দেন, আল্লাহ এদের কপালটাকে সুখের কপাল করে দেন। যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করেন। আল্লাহ পাক ছেলে মেয়েদের নসিবকে খুলে দেন। আত্মীয় স্বজন মাই মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ অন্ধকার কবরগুলোকে এ দানের ওসিলা
দুনিয়ায় আলোকিত করে দিন। আল্লাহ পাক ধনী সম্পদশালী হিসাবে এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দিন। এদের মনটা বড় উদার। আল্লাহ আপনার এই বান্দাগুলো যদি ধনী হয় আগামী দিন ইসলামের জন্য আরো বেশি বেশি দিতে পারবে। আল্লাহ আমার ভাইদেরকে হায়াতে কিসমতে বাড়িয়ে দিন। আল্লাহ সকলের মনের আশা, সকলের মনের আকাঙ্ক্ষা আপনার